প্রতিদিন মালা জপ করছি, প্রতিদিন ঘরের বা পাশের মন্দিরে কখনো না কখনো প্রণাম করছি, অথচ আমাদের কেন মঙ্গল হচ্ছে না? এই প্রশ্নের জবাব দিতে বসেছে শ্রীমদ্ ভাগবতম। একমাত্র ভাগবতী প্রশ্নের জবাব দিয়েছে, আর কোনো শাস্ত্র এই প্রশ্নের জবাব দেয়নি। যে আপনি কর্ম করছেন, আপনি ধর্ম করছেন, তারপরেও কেন আপনার মঙ্গল হচ্ছে না? এই বৃহৎ প্রশ্নের জবাব দেবার জন্যেই রাজা পরীক্ষিতের সেই আসরে সুখদেব গোস্বামীর অমৃতময় ভাগবত কথামৃত, সুখদেব গোস্বামী যেমন আমি আজকে আলোচনা করার জন্য বসেছি, কালকে আমার ছোট বোন তিনিও আলোচনা করেছেন। এই যে আমরা আলোচনা করছি, কিন্তু এটা আমাদের কোনো সাধনার ফল এই ভাগবত নয়। ভাগবত হচ্ছে সুখদেব গোস্বামীর লক্ষাধিক বছরের ভজনের ফসল। লক্ষ বছর ভজন করে সুখদেব গোস্বামী এই অমৃতময় বাণী তিনি ধারণ করেছিলেন। সেই বাণী আমাদের মাঝে বিনা প্রণামিতে ভক্তদের মাঝে বিলিয়ে দিয়েছে। যেই আসরে বসা ছিল 10,000 মুনি ঋষি, সেই মুনি ঋষিদের মধ্যে ভাগবত কথা প্রচার হয়েছিল। সেই ভাগবত কথায় একজন ছিলেন অভিশপ্ত। সেই অভিশপ্ত জীব হচ্ছে রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত তার জীবন ভিক্ষা পেয়েছিল ভাগবত কথা শ্রবণের মাধ্যমে। আজকে আমিও তো ভাগবত শুনছি, কিন্তু আমার তো মনে হয় যে আমার পাপ রাশি দূরীভূত হচ্ছে না। এর অন্যতম কারণ কি? সেই কারণ আমরা ভাগবত থেকে জানতে পারব। এবং আমাদের সনাতন ধর্মের আমরা যারা জন্মগ্রহণ করেছি, এই সনাতন ধর্মে জন্মেছি শুধু কৃষ্ণ ভজন করবার জন্যে। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিলাম রাধাকৃষ্ণের চরণার বৃন্দে। কৃষ্ণ ভজনটাই তো করলাম না। মালা জপ করছি, কপালে তিলক দিয়েছি, সার্থিকাহার পাই, ধর্মের অঙ্গগুলো যা যা আছে সেগুলো আমরা পালন করি, তারপরও মনে হচ্ছে ভজন হচ্ছে না। এর কারণটা কি? কারণ প্রত্যেকটা কাজের মধ্যেই আমাদের কামনা বাসনা লুকিয়ে রয়েছে। এই বাসনাগুলোকে দূর করতে পারছি না। কামনা বাসনা থাকলে সেটা আর ভজন হচ্ছে না। আমি কামনা বাসনা নিয়ে পুজো দিচ্ছি, কামনা বাসনা নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, কামনা বাসনা নিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীর শ্রীচরণে আমরা প্রণাম করছি, অথচ এই প্রণাম যে কোনো কাজে লাগছে না, সেই কথা আজ পর্যন্ত কেউ আমাদেরকে বলল না। একমাত্র ভাগবত শাস্ত্র সেই কথা বলেছেন যে কামনা বাসনা শূন্য হয়ে কৃষ্ণচরণে নিজেকে কি করে আত্মসমর্পিত করা যায়। প্রণাম করছি, এখানে রাধাকৃষ্ণের যুগল, প্রণাম করছি বা চেয়ে নিচ্ছি, প্রণাম করে ছেলে দিও, মেয়ে দিও, বাড়ি দিও, গাড়ি দিও, আরও কত কি প্রণাম করে চেয়ে নিচ্ছি। এই জন্য আমাদের এই নির্মলা ভক্তি আমাদের কাজে আসে না। আজকে আমাদের এখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, ভাগবত ছাড়া আর কোনো পথ নেই। একটা ভাগবতই পারবে আমাদের জীবনটাকে রক্ষা করতে। আর এই ভাগবতের আসরে আসলে কি হয়? ভাগবত কোন শাস্ত্র? দেখুন, ভাগবতের আসরে উপস্থিত থাকলে কি হয়? যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, শুধু আপনাদেরই মঙ্গল হচ্ছে না। এই ভাগবত শুধু আপনাদের মঙ্গল করছে না, সন্তানের ভাগবত কথামৃত শ্রবণের মাধ্যমে তার পিতা মাতাও দিব্যধাম প্রাপ্তি হতে পারে। সেই ভাগবত কথামৃত এত পাওয়ার, তার অন্যতম প্রমাণ ভাগবতের দশম স্কন্ধ রাজা পরীক্ষিতের এই আলোচনায় যে দশম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ চরিত্র। এই প্রহ্লাদ মহারাজের পিতা ছিলেন অপরাধী। সেই অপরাধী মুক্ত কি করে হলেন? মুক্ত হয়েছেন একমাত্র প্রহ্লাদের হরি ভজনের কারণে। প্রহ্লাদ হরিকে ভজন করেছে, প্রহ্লাদের বাবা হরিকে কখনো ভজন করেনি। তথাপিও সন্তানটা হরি ভজন করার কারণে প্রহ্লাদের পিতাও উদ্ধার হয়ে গিয়েছেন ভগবানের হাতে বধ হওয়ার মাধ্যমে। এটাই হচ্ছে সনাতন শাস্ত্র, এটা হচ্ছে ভাগবত শাস্ত্র। আজকে সেই শাস্ত্র আমরা অর্চন করতে বসেছি। আপনাদের কাছে এই নরাধম আসার কোনো যোগ্যতা রাখি না, আপনাদের সাথে হরিকথা বলার মতো কোনো যোগ্যতা এই অধমের নেই। তথাপিও শ্রীধাম বৃন্দাবন ভ্রমণের পরে যেদিন প্রথম ভাগবতে যাব, সেই দিনই শ্রীমতী রায় কিশোরীর চরণে আমার গৃহ থেকে বলেছিলাম, রাধারানী তুমি যেখানে যেতে পারো সেখানে তুমি আমায় নিও, আর তুমি যেখানে যেতে পারো না
সেখানে তুমি আমায় নিও না। আজকেও বলে এসেছি এবং আমি বিশ্বাস করি এই আসরে আমি আসার বহু আগেই শ্রীমতী রাধারানী উপস্থিত হয়ে গিয়েছে। জয় জয় নিতাই গৌর সীতানাথপতি প্রেমানন্দে, হরি ধ্বনি বল মন, হরি বল। জয় জয় ভাগবতম পতি প্রেমানন্দে, হরি ধ্বনি বল মন, হরি হরি বল। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তদপদদর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দেয়ৈ তুলসী দেবয়ৈ প্রিয়ায়ৈ কেশব সচা বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের উপস্থিতির মাধ্যমে আজকের এই মন্দির আর মন্দির নেই। আপনাদের উপস্থিতি যেখানে হয় সেটা হয় নবমধুর বৃন্দাবন। আর সেই বৃন্দাবনে যদি আর কেউ নাও থাকে, সেই বৃন্দাবনে একমাত্র বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানী উপস্থিত থাকে। আর রাধারানী আপনাদের কাছে টেনে টেনে এই অধমকে নিয়ে আসে বলেই বারে বারে আপনাদের কাছে হয়তো চলে আসি। এই কলির যুগের পাবন অবতারী শ্রীমান চৈতন্য মহাপ্রভু আর কেউ নয়, তিনি হচ্ছেন সেই বৃন্দাবনের গোপন তত্ত্ব শ্রীমতী রাধারানী। ওই রাধা রূপ ধারণ করে আমাদের মাঝে নবদ্বীপে উপস্থিত হয়েছেন। এই চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান হয়ে আসেনি, তিনি ভক্ত হয়ে নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেবার জন্যে এসেছে। কথায় কথায় নিতাই গৌরের দোহাই দেই, কথায় কথায় হরিনামের দোহাই দেই, কিন্তু নিতাইকে কি ভালোবাসি? মহাপ্রভুকে কি ভালোবাসতে পেরেছি? যদি ভালোই বাসতাম তাহলে মহাপ্রভুর এই মহাহরিনাম কীর্তন, যেই নাম যজ্ঞের কারণেই এই কলি ধন্য হয়েছে, যেই নাম গোলকে গোপনে ছিল, সেই নাম প্রকাশ করেছে দাদা নিতাইয়ের মাধ্যমে। সেই নিতাইকে আমাদের মনে পড়ে না। এখন যে যুগ, এই যুগে আমাদের জন্ম, একটু হরিকথার সাথে যুক্ত থাকার চেষ্টা করছি বলে আমরা যেখানে যাই সেখানে ভক্তবৃন্দরা আমাদেরকে প্রণাম করতে আসে, আমাদেরকে ধূপ ধুনো দিয়ে এগিয়ে নিতে আসে, কত সম্মান করে। অথচ আমার নিতাই যেদিন নাম বিলিয়েছিল সেই দিন এই সনাতনীরা ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। এই সনাতনীদের কাছে নিত্যানন্দ প্রভু জল খেতে চেয়েছিলেন, এক গ্লাস জল পর্যন্ত নিতাইকে দেওয়া হয়নি। তথাপিও নিতাই কাউকে অভিশাপ করেনি। নিত্যানন্দ প্রভু জল চেয়েছে, বলেছে আমাকে এক গ্লাস জল দাও, হরিনাম করতে করতে আমার গলাটা শুকিয়ে গিয়েছে, দাও না এক গ্লাস জল। কি ভাগ্য এদের! নিতাই তথাপিও ওই রকম একটা বাড়িতে গিয়ে বলে আমাকে এক গ্লাস জল দাও। নিতাইকে জল দিচ্ছে না এরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কেউ নয়, সনাতনীর ঘরে গিয়ে চেয়েছে যে মা কেউ আসো, আমাকে এক গ্লাস জল দিবে। আর নিতাইকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তথাপিও নিতাই বলছে আরেকবার গেট নক করো, একটু জল খেয়ে যাই। যেচে যেচে সাধুসঙ্গ শিক্ষা দিচ্ছেন নিতাই। মহাপ্রভু তখন সন্ন্যাসে। নিতাই গিয়ে বারবার বলছে একটু জল দাও না। স্বামীর কাছে যায়, গেট বন্ধ করে দেয়।
স্ত্রীর কাছে যায়, গেট বন্ধ করে দেয়। আর মহাপ্রভু বলছেন, নবদ্বীপবাসীকে বলছেন, আমার আর সহ্য হয় না দাদারই অপমান। একবার জানো, এই নবদ্বীপবাসী কলসির কানা মেরে নিতাইয়ের কপাল ফাটিয়ে দিয়ে রক্তে ভরে দিয়েছিল নিতাইয়ের অঙ্গ। তারপরেও নিতাই বলেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? দুই বাহু তুলে একবার হরি বলে ডাক, তাহলেই কৃপা করে দিব। আজকে সেই নিতাইকে ওরা জল দিচ্ছে না। আজকে আমি যদি আপনাদের গৃহে যাই, আমাকে যদি জল না দেন, চাইলে বসতে চাইলে বসতে না দেন, দ্বিতীয়বার হয়তো আমি যাব না কখনোই আপনার গৃহে। কিন্তু এটা নিতাইয়ের শিক্ষা নয়। নিত্যানন্দ প্রভু বারে বারে ঘরটাকে নক করে বলছে, এক গ্লাস জল দাও না, একটুখানি, আমি একটু খেয়েই চলে যাব, তোমাদের কোনো ক্ষতি করব না। বলেছে, এই মরার হরিনাম আমরা শ্রবণ করব না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কে তুমি? বের করে দিচ্ছে বারবার। তারপরেও নিতাই বলছে, দাও না এক গ্লাস জল। প্রভুর সাথে থাকা ভক্তরা সহ্য করতে পারছে না যে এই অপমান আর সহ্য হয় না, ওদেরকে অভিশাপ দিয়ে দাও প্রভু, এক্ষুনি অভিশাপ করো, না হলে তোমার সাথে আর কখনো যাব না। নিতাই বললেন, তোরা অভিশাপ দিস নে, এই জীবকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। প্রভুর সাথে থাকা সবাই খুশি হয়ে গেল, বাহ, উপযুক্ত শাস্তি হবে এবার। নিত্যানন্দ প্রভু অভিশাপ দিবে, এই অভিশাপ শ্রবণ করার জন্য সবাই কান খুলে বসে আছে। নিতাই বললেন, এই বাড়ির সীমানা যখন আমি পেরিয়ে, এই বাড়ি থেকে যখন বেরিয়ে চলে যাব, আমি এই অভিশাপ তোদের দিচ্ছি যে আমাকে এক গ্লাস জল পর্যন্ত তোরা দিলি না, তথাপিও তোদের এই অভিশাপ দিচ্ছি, আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে যে জল আমাকে দেওয়া হলো না, সেই নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ 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 বলে তোরা কেঁদে বেড়াবি। এত বড় মহাকৃপা। আজকে সেই নিতাইয়ের মহাদান হরিনাম, সেই হরিনামটাকে কুলুষিত করা হচ্ছে। ইদানিং শুনতে পাই, বড় কষ্ট হয়, বুকে বড় দুঃখ পাই, বুকে বড় যন্ত্রণা হয় যখনই দেখতে পাই যিনি নাম প্রচার করছেন কীর্তনিয়া বলে জানি। আমারও জন্ম একজন কীর্তনিয়ার ঘরে, বাংলার বিখ্যাত একজন মৃদঙ্গ বাদকের গৃহে এই অধমের জন্ম হয়েছে। তাই কীর্তনিয়াদের বলো ভালোবাসি। কীর্তনিয়াদের দেখলেই মনে হয় আমার বাবা হবে, আমার ভাই হবে, এমন মনে হয়। সেই কীর্তনিয়ারা কি করে মাছ মাংসের মতো আহার ভক্ষণ করে হরিনাম কীর্তন শ্রবণ করায়, এই দুঃখটা আমার বুকে বড় বাধা লাগে। এমনকি হরিনামের আসরে হরিনামের মধুর সুরে কীর্তন না করে সিনেমার সুরে কীর্তন করে বেড়ায়। আশ্চর্য ব্যাপার, ভুলে গেলে এত তাড়াতাড়ি নিতাইকে, যার চরণের মধ্যে আশ্রয় নিয়েছেন চৈতন্য মহাপ্রভু। বলেছিলেন, বাজার থেকে যিনি কিনে আনতে পারে, বাজারে নিয়ে যিনি আমাকে বিক্রি করতে পারে, তার নাম হচ্ছে নিতাই। সেই দাদাকে কিনিয়া লহ ভজ গৌর হরি। যদি মহাপ্রভুকে পেতে হয়, নিতাইকে আগে কিনতে হবে। ওরে একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার, একলা নিতাই। প্রভু একাই হরিনাম করে এই জগৎকে মাতিয়ে দিয়েছেন। সমস্ত দেব দেবতা মুনি ঋষিরা তাকিয়ে তাকিয়ে দেখেছেন কি করে শুদ্ধ হরিনাম কীর্তন করা যায়। শুদ্ধ ব্যক্তির মুখে শুদ্ধ হরিনাম শ্রবণ করতে হবে। কেন এই জীবের মঙ্গল হচ্ছে না? কারণ মেডিসিনটা বিক্রি হচ্ছে যার কাছে, সেই দোকানই ভালো নয়, বিধায় ওই মেডিসিনে আর কাজ করছে না, মেডিসিনের ভিতরে নকল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে হরিদাসের মুখে হরিনাম শ্রবণ করে লক্ষ হীরার মতো পতিতা উদ্ধার হয়ে গিয়েছে। কেন? কারণ হরিদাস হচ্ছে শুদ্ধ পাত্র। ওই শুদ্ধ পাত্রের মুখে হরিনাম শুনে একটা পতিতা উদ্ধার হয়ে গিয়েছে। তাই হরিকথা আমরা শুনবো, শুদ্ধের মুখে শুনবো। যেইখানে ফোন করলে বলে 20,000, ফোন করলে বলে 50,000, ফোন করলে বলে 10,000, এই জায়গা থেকে হরিনাম শুনে এই সনাতনীরা কি লাভ করতে পারবে, সেটাই হচ্ছে বিচারের বিষয়। আজকে আপনাদের এই আসরে থাকা এই যে ছোট মেয়েটা, হয়তো উনি এখনও পর্যন্ত স্টুডেন্ট, উনি আপনাদের মাঝে এসে হরিকথা বলার চেষ্টা করে। আমার মনে হয় না উনি দামাদামি করে হরিকথা বলে। এটা মাছ বাজার নয় গো। আপনাদের কাছে আসি, হ্যাঁ আপনাদের কাছে দাম চাইব,
কিন্তু কি চাইতে এই ভাগবত সবাই আসতে হয়, আপনি কি আমি কি চাইতেই সবাই আসবো, সেটাই তো এখনো পর্যন্ত জানা হলো না। একটা জিনিস চাওয়ার জন্য আসি, সেই জিনিসটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। একমাত্র এই ধুলি চাইবার জন্যে আপনাদের কাছে আসার কথা, অথচ চেয়ে নিয়ে যাচ্ছি টাকা পয়সা। আজকে ভাগবত আমাদেরকে নিদর্শন দিচ্ছেন। ভাগবতে 18,000 শ্লোক, 18,000 শ্লোকের শেষ শ্লোক ভাগবত আলোচনা করে। প্রথম শ্লোক কি ভাগবতের? আপনাদের এখানে প্রচুর ভাগবত হয়, জিজ্ঞেস করলে হয়তো খুঁজে পাই না। প্রথম শ্লোক হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায়। এই শ্লোকের মাধ্যমে 18,000 শ্লোক শুরু হয়েছে। ওং নমো ভগবতে বাসুদেবায়, এটা হচ্ছে ভাগবতের প্রথম শ্লোক। আর শেষের শ্লোকটা কি? 18,000 শ্লোক। ভাগবতের প্রথমটা জেনেছি, শেষেরটা হচ্ছে নাম সংকীর্তন জৈসীয় সর্বপাপ প্রণশনাম প্রণাম দুঃখ সমন হরি প্রিয়তাং। ভাগবত কি দান করলেন আমাদের? ভাগবত বলছেন নাম সংকীর্তন জৈসীয়। নাম সংকীর্তন যখনই জীব করবে, জৈসীয় মানে যখনই, নাম সংকীর্তন জৈসীয় সর্বপাপ প্রণশনাম। নাম সংকীর্তন করলে জীবের আর পাপ থাকবে না। প্রণাম দুঃখ সমন, প্রণাম করলে আর দুঃখ থাকবে না। প্রণাম করব কাকে? হরি প্রিয়তাং। হরি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর প্রিয় হচ্ছে শ্রীমতী রাধারানী। এই যুগলকে যখন এ জীব প্রণাম করবে, তখন আর জীবের দুঃখ বলে থাকবে না। ভাগবত বলেছেন, এটা আমার কথা নয়, ভাগবতের শেষের কথা। নাম সংকীর্তন জৈসীয় সর্বপাপ প্রণশনাম প্রণাম দুঃখ সমন হরি প্রিয়তাং। ভাগবতের কত মধুময় শ্লোক। সেই আসরে বসে আজে বাজে ভাষায় ভাগবত আলোচনা হয়, কি লজ্জার বিষয়। সনাতনীরা বসে বসে শ্রবণ করি, কেউ কিছু বলি না। বধির আমরা, আমাদের কপালে কি ভাগবত থাকবে? আমরা বধির, আমরা অন্ধ, তাই তো এই হরিকথা আমাদের ক্রিয়া করে না। প্রণাম করলেই চেয়ে বসি, বলছে প্রণামও মঙ্গল, প্রণাম করলেই মঙ্গল হবে। কিন্তু প্রণামটা দেই ঠিকই, ওই কাজটা আমরা ঠিকই করি, প্রণামটা দিচ্ছি, বাট কিভাবে দিচ্ছি? প্রণাম দেওয়ার সাথে সাথেই বলছি বাবা একটু আশীর্বাদ করে যান। আমাদের কি অনেকে বলে, কি বলে কি না, প্রণাম দিলেই বলে কি একটু আশীর্বাদ করেন। বরিশালে একটি পাঠে গিয়েছি, আমাকে প্রণাম করে বলতেছে বাবা আপনার নাম শুনে অনেক দূর থেকে এসেছি, আমাদের একটু আশীর্বাদ করেন। বলে কি আশীর্বাদ করব? বলে আমার মেয়েটা ভার্সিটিতে পড়ে, ভালো যেন একটা স্বামী পেয়ে যায়। আমার এই মামা আছে সাথে, উনি সাক্ষী, বলেছে যেন ভালো একটা স্বামী পেয়ে যায়, সেই আশীর্বাদ করেন। কি চেয়ে নিল দেখুন। তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার চেয়ে সুন্দর একটা স্বামী লাভ করো। এইটাকে কোন মাইন্ডে সে নিল জানি না। প্রসাদ পাবার পরে বিদায় নিচ্ছে, আবার প্রণাম করতে এসেছে, বাবা আমরা খুব খুশি হয়েছি, ভালো একটা আশীর্বাদ দিয়েছেন। আর আমার মেয়ে কি বলেছে জানেন? আমি বলছি কি বলেছে? বলছে আপনি বলেছেন না আপনার চেয়ে ভালো একটা স্বামী যেন পায় আমার মেয়ে। আর আমার মেয়ে বলেছে ওনার চেয়ে ভালো লাগবে না, এর মতো পেলেই হবে। এই তো হচ্ছে সনাতনীর অবস্থা। এইটা চাওয়ার জন্য কি একজন ভাগবত প্রচারক বা ভাগবতের কথা বলে তার কাছে আসা প্রয়োজন আছে? আমার মনে হয় না। যেইখানে যে জিনিস চাইতে হয়, আপনি মুদি দোকানে যদি যান ওইখানে ডাইল চাউল কিনতে পাবেন, আপনি স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ পাবেন, কাপড়ের দোকানে গেলে কাপড় পাবেন, কসমেটিক্সের দোকানে গেলে কাপড় পাবেন, কসমেটিক্স পাবেন। আপনি যদি অন্য কোনো জিনিস কিনতে চান সেই ধরনের দোকানে আপনাকে যেতে হবে। আর যদি বৈষ্ণবের পদধূলি পেতে চান তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে না আসলে এই পদধূলি কখনো লাভ করা যাবে না। যেইটার জন্যে আমরা আসি, আমি এই কথাগুলো অনেক জায়গায় বলি। মৃত্যুর পরে পিতামাতা মারা যায় আমাদের, মারা গেলে 11 দিন 15 দিন বা 1 মাস একটি ক্রিয়া রয়েছে, সেই সন্ন্যাস নামক ক্রিয়া। সন্ন্যাস গ্রহণ করে তার উত্তরসূরিরা, সন্ন্যাস গ্রহণ করে যার 11 দিন বা 15 দিন পরে শ্রাদ্ধাদির ব্যবস্থা করা হয়। সেই শ্রাদ্ধের মন্ত্র পাঠ করার আগে ব্রাহ্মণ একটি ফর্দ দিয়ে দেয়। এখন ব্রাহ্মণদের শুধু বলেই যাচ্ছি আমরা ব্রাহ্মণ ভালো নয়। আমি কি ভালো নাকি যে ব্রাহ্মণ ভালো হবে? এই যে এখানে চক্রবর্তীর মেয়ে আছে, আমি কি ভালো যে ব্রাহ্মণ ভালো হবে? কাপড় কিনতে যায়, সব কিছু কিনছে নৈবেদ্য, কাপড়টা যখন কেনে বলে ব্রাহ্মণের একটা ধুতি দেন। ব্রাহ্মণের ধুতি মানে? বলছে ভালো কোম্পানির একটা ধুতি দেন। ধুতিটা দোকানদার বের করে দিচ্ছে,
বলে আরে এটা না ব্রাহ্মণের ধুতি। তাহলে ব্রাহ্মণদের জন্য কি আলাদা ধুতি আছে কি না? এবার ধুতিটা খুলে দেখি যে এই ধুতি আর পরার কোনো উপায় নেই, নিচে জিন্সের প্যান্ট পরে তারপরে ধুতি পরতে হবে, ওই ধুতিটা ব্রাহ্মণের কপালে আসে। তাহলে মন্ত্রটা কি ভালো হবে নাকি? আপনি বাজার করলেন 1,00,000 টাকার, খেয়াঘাটে গিয়ে 2 টাকার ভাড়া নেই, এই ব্যক্তির কপালে অবশ্যই দুঃখ আছে। বাবা মায়ের জন্য এত কিছু কিনলেন, বলে গামছা লাগবে, গামছা লিখে দিয়েছে ব্রাহ্মণ ফর্দের মধ্যে, বলছে যে আরে শ্রাদ্ধের গামছা দেন। তো শ্রাদ্ধের গামছা কোনটা? এই ছোট ছোট গামছা যেটা মানুষের কোনো কাজে লাগে না, হয়তো হাত মুছতে পারবে, একটা গামছা দিলে যেন পড়তে পারে এই হিসাব করে দিতে হয়, সেইটা আমরা দিচ্ছি। লাস্টে লিখে দেয় কয়েকটা করি। তো ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, বাবা এই করিগুলো দিয়ে কি হবে? 5টা করি দেয় কি না? ব্রাহ্মণরা করিগুলো লিখে দেয়। করি আনলে ব্রাহ্মণ কি বলবে? ব্রাহ্মণ তো ওই নৈবেদ্য দেখেই মাথা নষ্ট, কি দিল কিছু তো বলতে পারে না। তা যখন ওই করিগুলো দিয়েছেন, বলছে করি দিয়ে কি হবে? বলছে আরে মূর্খ, বুঝতে পারছো না করি দিয়ে কি হবে জানো না? এই করি দিয়ে তোমার বাবা ওই ভবনদী পার হয়ে যাবে, পারের ভাড়া দিবে না, সেই ভাড়া হচ্ছে এই পাথরের করি। আপনারা বিশ্বাস করুন এই করি কখনো ওই ভবনদীর পারে যাবে না। ভবনদী পারে যাবার একটা করির নাম হচ্ছে একমাত্র বৈষ্ণবের পদধূলি। এই পদধূলিয়েই ওই ভবনদীর পারে গিয়ে আপনাকে এই ভবনদীটা পার করে দিয়ে আসবে। এজন্যই সাধু সঙ্গের ব্যবস্থা করা হয়েছে। শুধু ব্রাহ্মণদেরকে বকে যাচ্ছি, চৈতন্য মহাপ্রভুকে আমরা এত মানি, মহাপ্রভু ব্রাহ্মণদেরকে কখনো বকেনি। মহাপ্রভুর কথা দোষ দেওয়া হয় যে ব্রাহ্মণদেরকে অপমান করেছে প্রভু আমার। বিশ্বাস করেন, শাস্ত্র পড়ে দেখেন, মহাপ্রভুকে এখনও আমরা জানতে পারিনি বলে আমাদের এই দশা হয়েছে। মহাপ্রভুর চেয়ে বেশি সম্মান ব্রাহ্মণদের আর কেউ করেনি। ভগবান হয়ে রামচন্দ্র এসেছে, ভগবান হয়ে শ্রীকৃষ্ণ এসেছে, ভগবান হয়ে বামন অবতার এসেছে, ভগবান হয়ে যত যত রূপ আমরা লাভ করেছি, কেউ মহাপ্রভুর চেয়ে বেশি সম্মান ব্রাহ্মণদেরকে করেনি। মহাপ্রভু পিণ্ডি দানের জন্যে কাশীধামে গিয়েছিলেন, গয়াতে পিণ্ডি দিয়েছেন। পিণ্ডি দিতে গিয়ে গয়াসুরের বক্ষের উপরে পড়ে পড়ে কাঁদছেন। গয়া তো একটা অসুর, অসুরের বক্ষের উপরে শুয়ে মহাপ্রভু কাঁদছেন। চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন, সুন্দর অধ্যায়, এত দারুণ গ্রন্থ। চৈতন্য চরিতামৃততে মহাপ্রভু বলছেন, গয়াসুর তুমি কি ভাগ্যবান, তুমি অসুর হয়েও তোমার বক্ষের উপরে বিষ্ণু চিহ্ন রয়েছে, আমার বিষ্ণু তোমার বক্ষে পা রেখেছে। গয়াসুর তোমার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। কেঁদে কেঁদে চোখের জলে ওই গয়াসুরের বক্ষ ভাসিয়ে দিয়েছে। কেন? কারণ গয়াসুর অভিশপ্ত হয়ে অসুর রূপে জন্মগ্রহণ করেছিলেন। অসুর রূপে জন্মগ্রহণ করার পরে গয়াসুরকে বলা হয়েছিল, তুমি কি চাও বলো, তোমার জন্য একটু ছাড় রয়েছে। তুমি অভিশপ্ত জীবন লাভ করেছো, তুমি অসুর হয়ে গয়ায় যাবে, একটা ধাম হবে তোমার নামে, কিন্তু তোমার একটা স্বীকৃতি আছে, সেই জন্য কিছু চেয়ে নাও। নারায়ণের কাছে চেয়ে নিলেন গয়াসুর। বলেছে, প্রভু আমি দেখতে পেয়েছি, আমি জানতে পেরেছি সত্য ত্রেতা দাপর কলি 4টা যুগ হচ্ছে। এই 4টা যুগের মধ্যে কলির যুগে তুমি শ্রীমতী রাধারানী রূপ ধারণ করে মহাপ্রভু রূপে যাচ্ছ। প্রভু তুমি কৃপা করে একদিন গয়াতে আসবে। অসুর হয়েছে, কি হয়েছে, আগেই তো কৃপা চেয়ে নিয়েছে। বলেছে, কৃপা করে আমি গয়ায় গেলে কি হবে? তখন বলেছে, মহাপ্রভু রূপে যেদিন তুমি গয়ায় পিণ্ডি দান করতে যাবে, আমি তো অসুর হয়েছি, আমার বক্ষে বড় যন্ত্রণা প্রভু, এই যন্ত্রণার বক্ষ মাঝে যদি তোমার অমৃতময় এই মাথা রাখো, তাহলে আমার হৃদয়খান শীতল হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু আমার ওই গয়াসুরের বক্ষের মধ্যে শুয়ে শুয়ে ওকে শীতল করার জন্যে ক্রন্দন করছে। মহাপ্রভুকে ধরে যখন উঠিয়েছেন, তখন দেখে তার সারা শরীর গরম হয়ে আছে। কি হয়েছে প্রভু? বলেছে, বিমারি হয়েছে। বিমারি হলে কি করতে হয়? দাওয়াই খিলাইতে হয়। দাওয়াই মানে মেডিসিন, আর খিলানো মানে খাওয়ানো। বলেছে, দাওয়াই খিলাও। কিভাবে খাওয়াতে হবে? বলছে, সুবে দুপুর শাম 3 টাইম সে আসা আলা দাওয়াই খিলায়। 3 টাইম, সুবে দুপুর শাম, সকাল দুপুর সন্ধ্যা, 3 টাইমে ওষুধ খাওয়াইতে হবে, তাহলে ওনার জ্বর ভালো হবে। বিভিন্ন ওষুধ নেওয়া হয়েছে, কোনো ঔষধে মহাপ্রভুর জ্বর ভালো হয়নি। এর পরেও যদি ব্রাহ্মণরা মহাপ্রভুকে দোষ দেয়, তাহলে সেটা না জেনে দোষ দেওয়া হবে।
মহাপ্রভুকে ভক্তরা জিজ্ঞেস করলেন, তুমি কিসে সুস্থ হবে বলো? তোমার সুস্থতার জন্য কোনো ডাক্তার বা কোনো কবিরাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই মাধব, তুমি কৃপা করে বলে দাও তুমি কিসে সুস্থ হবে। তখন মহাপ্রভু মুখ দিয়ে কোনো রকমভাবে ভক্তদের কাছে বলেছিলেন, বিপ্রক পাদক ধোয়া জল, যদি ব্রাহ্মণের চরণ ধৌত জল এনে আমায় দিতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যাব। একটা ব্রাহ্মণের চরণ ধৌত জল খেতে চেয়েছে মহাপ্রভু। আর সেই ব্রাহ্মণরা যদি আমরা বলি যে মহাপ্রভু আমাদেরকে বকেছেন, মহাপ্রভু বকেননি। মহাপ্রভু বকেছেন কাদের? ব্রাহ্মণের ছেলে হয়ে সিগারেট খায়, ব্রাহ্মণের ছেলে হয়ে মাছ মাংস খায়, ব্রাহ্মণের ছেলে হয়ে মালা জপ না করে, ব্রাহ্মণের ছেলে হয়ে আজে বাজে জায়গায় ঘুরে বেড়ায়, ব্রাহ্মণের ছেলে হয়ে সুদের ব্যবসা করে, ব্রাহ্মণের ছেলে হয়ে স্বর্ণের বাটের মধ্যে পাইন দিয়ে স্বর্ণ বিক্রি করে। এদেরকে মহাপ্রভু দেখতে পারেনি। মহাপ্রভু বলেছেন, তুমি চণ্ডাল হলেও দোষ নেই, যদি তোমার কৃষ্ণ স্মৃতি জ্ঞান জাগ্রত হয় তাহলে তুমিই হচ্ছ ব্রাহ্মণ। আর যদি ব্রাহ্মণের চক্রবর্তীর ঘরে জন্ম নাও আর যদি কৃষ্ণ ভুলে যাও তাহলে তোমাকে ব্রাহ্মণ বলে আমরা মানি না। এইটা ছিল মহাপ্রভুর কথা। আজকে মহাপ্রভুকে ভুল বোঝানো হচ্ছে এই সমাজকে। আমি ভিলিপ্পি ভাগবতের আসরে বলতে পারি, মহাপ্রভুর জীবনীটা একটু দেখুন, আপনাদের জীবন যাত্রা পরিবর্তন হয়ে যাবে। ওরে বৃন্দাবনে যাব আমি, ওই না বৃন্দাবনে যাব রে, ব্রজ গোপীর দ্বারে দ্বারে কবে ভিক্ষা মেগে খাবো। ব্রজগোপীর দ্বারে যাব। ব্রজগোপী কোথায়? ব্রজগোপীকে খুঁজতে খুঁজতে কেউ ব্রজগোপীকে পায় না, কিন্তু রাধারানীর কৃপাতে, রাধারানীর অভিশাপে রাধারানী বলেছেন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে সেটা হবে মধুর বৃন্দাবন, আর সেই বৃন্দাবন ধাম মাঝে আমি রাধারানী উপস্থিত থাকব, আর রাধারানী যেখানে থাকবে সেখানে মধুর বৃন্দাবন হবে। আজকে ব্রজগোপীদের সাথে হরিকথা হচ্ছে। এই রাধারানী বৃন্দাবন রচনা করে দিয়েছেন, আর কেউ দেননি। এই ভবনদীর কাণ্ডারি যদি হয় কেউ কলির যুগের, সে হচ্ছে শ্রীমতী রাই কিশোরী, অথচ তাকে সিনেমার নায়িকা বানিয়েছি আমরা। রাধারানী সিনেমার নায়িকা, আর নায়ক হচ্ছেন শ্রীকৃষ্ণ। গোকুল ধামে আপনারা হয়তো অনেকেই গিয়েছেন। এই অধমের যাওয়ার একটু ভাগ্য হয়েছিল। সিএনজি যোগে যখন গোকুল ধামে যাচ্ছি, হয়তো ওই ড্রাইভারটা মুসলমান হবে আমার ধারণা। আমি সামনে বসেছি আর আমার পরিবারের 3 জন পিছনে বসা। কথা বলতে বলতে যাচ্ছি, আধো আধো বাংলা জানে আর মাঝে মধ্যে হিন্দি বলছে আমার সাথে। কথা বলছি, একটা বৃদ্ধ লোক সামনে পড়ল, গাড়িতে হরেন দিচ্ছে না। আমি বলছি, হরেনটা দিচ্ছেন না কেন? মুরব্বিটা তো গাড়ির নিচে পড়বে। গাড়িটাকে ব্রেক করে বলছে, রাধে রাধে। কয়েকবার রাধে রাধে বলল আর মুরব্বিটা পেরিয়ে গেলেন। আমি বললাম, আপনি হরেন দিলেন না কেন? ওই ড্রাইভারটা আমাকে শিক্ষা দিচ্ছে, সে আমার ধর্মের নয়। সনাতন ধর্ম কোনো ব্যক্তি ধর্ম নয়, সনাতন ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম। মানুষের একটা ধর্ম আছে, কুকুরের একটা ধর্ম আছে, বৃক্ষের একটা ধর্ম আছে, জলজ প্রাণীর একটা ধর্ম আছে। তদ্রূপ মানুষের ধর্ম হচ্ছে এই সনাতন ধর্মের মধুময় জ্ঞান, আত্মাকে জানা। এই আত্মাকে আর কোনোভাবে আপনি জানতে পারবেন না। পৃথিবীর সমস্ত ডাক্তার যদি একত্রিত করেন, তারপরে যদি একটা ডাক্তার তৈরি হয়, ওই ডাক্তারও এখন পর্যন্ত বলতে পারবে না এই পরমাত্মা কী রূপে আমাদের মাঝে বিরাজ করছেন। ডাক্তারের দ্বারা সম্ভব নয়। পরমাত্মা শুধু একমাত্র একজন সাধু জানতে পেরেছেন। ওই সাধুই বুঝতে পেরেছেন কবে পরমাত্মা আমার থেকে বেরিয়ে যাবে। এই আত্মাকে উপলব্ধি করার নাম হচ্ছে ধর্ম, আত্মাকে উপলব্ধি করার নাম হচ্ছে ভজন। আমি আমার আত্মাকেই তো উপলব্ধি করি না, তাহলে আমি কিভাবে ভজন করলাম? কৃষ্ণ কৃষ্ণ বলছি পাখির মতো। ওই ড্রাইভারটা আমাকে শিক্ষা দিচ্ছেন। ড্রাইভার বলছেন, দাদা আপনি বৃন্দাবনে আসছেন না? আমি বললাম, হ্যাঁ, এটা তো বৃন্দাবনেই এসেছি। বলেছে, বৃন্দাবনে আসলে জানেন তো
বৃন্দাবনের প্রত্যেকটা বালুকণা, বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ, পশু পাখি যারা রয়েছে সব কিছুর মধ্যেই শ্রীমতী রাধারানী বিরাজ করছে। আর তাই যদি হয়, এই লোকটা যদি রাধারানী রূপে আমাদের সম্মুখে এসে থাকে, বৃদ্ধর সেজে যদি আমাদের সামনে আসে, আর হরেন দিলে যদি রাধারানীর ডিস্টার্ব হয়ে যায়, সেই জন্য আমি হরেন দেইনি, উনি যদি রাধারানী হয়ে আসে সেই জন্য রাধে রাধে বলে ওনাকে একটু আনন্দ দান করে দিলাম। আমরা বৃন্দাবনবাসী অন্য কিছু জানি না, কৃষ্ণ ভজন করতে চাই না, আমরা শুধু একটা ভজন করতে চাই, কৃষ্ণের দাসের অনুদাস ভক্ত ভজন, যেটা শ্রীমতী রাধারানী ভজন। বলেছে একবার যদি কেউ বদন ভরে ভক্তি ভরে নয়ন জলে ভেসে ভেসে যদি রাধে রাধে বলে ডাকে, তাহলে কৃষ্ণ প্রাপ্তি এমনিতেই লাভ হয়ে যায়। আজকে রাধারানীকে ভুলে গিয়েছি আমরা। যেই রাধারানী তার জীবনকে বাজি রেখেছে, যেই রাধারানী তার ঐশ্বর্যকে বাজি রেখেছে, সমস্ত কিছু বাজি রেখে রাধারানী বৃন্দাবনের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ব্রজবাসীকে শিক্ষা দিচ্ছেন কি করে কৃষ্ণ ভজন করতে হয়। রাধারানী শিক্ষা দিতে দিতে হঠাৎ করে তাকিয়ে দেখে ওই নন্দগ্রামে একজন ভজন করছে, বিজন ব্রহ্মচারী। বিজন 1000 বছর আয়ু পেয়েছিল। এই বিজন ব্রহ্মচারী ভজন করেছে 1000 বছর। 1000 বছর শেষের দিনটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হয়েছিল। কৃষ্ণ নন্দগ্রামে গিয়ে ওই বিজন ব্রহ্মচারীর সম্মুখে দাঁড়িয়ে আছে, যেই কৃষ্ণের জন্য আমরা কত পূজা অর্চনার আয়োজন করি, কিন্তু কৃষ্ণ তো তোমার আমার পূজা চায় না, কৃষ্ণ খুশি হয় তার ভক্ত সেবার মাধ্যমে। বলেছে আমার সেবা নয়, আমার ভক্তির সেবা শ্রেষ্ঠ। তাই কৃষ্ণ সেবা নয়, কৃষ্ণ ভক্ত সেবাই হচ্ছে ভাগবত সেবা। এই ভাগবত সেবা, এটা শিক্ষা পাওয়ার জন্যে আমরা এসেছি। যখন গিয়েছেন বিজন ব্রহ্মচারীর সম্মুখে, পরমেশ্বর ভগবান নিজে গিয়ে বলছে, ও বিজন, আমি এসেছি। বিজন বলেছে, কে তুমি? বলেছে, আমি নন্দের নন্দন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলেছে, প্রভু তুমি এসেছো? বলেছে, হ্যাঁ। আমাকে একটু তাকিয়ে দেখো। বিজন নিচের দিকে তাকিয়ে, কেন আমার সাথে কথা বলছো? পরমেশ্বর ভগবান কৃষ্ণ যদি আমার কাছে আসে, আপনার কাছে আসে, আমরা কি ব্যবহার করব? ব্যবহার তো জানি না, উনি তো চলে যাবেন। তাই শিক্ষা দিচ্ছেন শ্রীমতী রাধারানী নিজে ললিতা বিশাখাকে এই হরিকথা শোনাচ্ছেন। বলেছে, ওই দেখ বিজন গিয়েছে, বিজনের কাছে, বিজনের কত ভাগ্য রে, বিজনের কাছে গিয়ে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, অথচ কৃষ্ণকে কত কেউ ভজন করছে, কেউ লাভ করতে পারছে না। বিজনকে বলছে, ও বিজন, আমার দিকে তাকাও। আর বিজন বলল, প্রভু বাসনা নেই, তোমার দিকে তাকাবার বাসনা নেই। বলেছে, আমার ভুবন ভুলানো এই রূপ তুমি দর্শন করবে না? কৃষ্ণের কেমন রূপ ছিল? কৃষ্ণ 64 গুণের অধিকারী ছিলেন। 55 গুণে মানুষ। আমরা যে দাবি করি আমরা মানুষ, 55টা গুণ আছে তো আমাদের। 55 গুণে মানুষ, 60 গুণে হচ্ছে দেবতা, 50 গুণে মানুষ, আমার ভুল হয়েছে, 50 গুণে মানুষ, 55 গুণে হচ্ছে দেবতা। এই 55টা গুণ থাকবে, তার সাথে আরও 5টা গুণ যোগ দিলে হয় নারায়ণ, পরমেশ্বর ভগবান নারায়ণ। নারায়ণ হচ্ছে 60 গুণের অধিকারী। 60টা গুণে নারায়ণ হয়ে ভগবান এসেছেন। এই 60টা গুণের সাথে আরও 4টা গুণ যোগ হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ হয়েছে 64 গুণের অধিকারী। সেই 64 গুণের কৃষ্ণ আজকে নন্দগ্রামের বিজন ব্রহ্মচারীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুণের কোনো অভাব নেই, রূপের কোনো অভাব নেই, আমার দিকে তাকিয়ে দেখো তুমি আমার কোন রূপ দর্শন করতে চাও। আর বিজন ব্রহ্মচারী বললেন, প্রভু আমার বাসনা নেই তোমাকে দেখার। তুমি হচ্ছ আকাশের বিজলির মতো, তুমি বিদ্যুৎ চমকায় যেমন বিদ্যুৎ চমকাবে, আর তুমি আমাকে ছেড়ে চলে যাবে। এই দেখার আমার প্রয়োজন নেই। যদি ভালোবাসি তাহলে একবারে তোমাকে পেতে চাই, একবারে পাওয়ার মন্ত্র তুমি শিক্ষা দাও। বলেছে, একবারে তো আমাকে কেউ কখনো পায় না।
আমি তো চলেই যাই। এই হরিকথা বিজনকে শোনাচ্ছে কখন? বিজনের জীবনের শেষ প্রান্তে, মাত্র একদিন বাকি। একদিন, 1000 বছরের একদিন বাকি ছিল। সেই বাকি সময়ে পরমেশ্বর ভগবান বিজনের সম্মুখে দাঁড়িয়ে বিজনকে দেখাচ্ছে যে আমি কে তুমি দেখো। বলেছে আমি সত্য যুগের হরি, ত্রেতা যুগের রামচন্দ্র, আর দাপর যুগের শ্রীকৃষ্ণ হয়ে এসেছি, তুমি আমাকে দর্শন করো। বিজন বলছে তোমায় দেখতে চাই না প্রভু। বলেছে তাহলে তুমি কি চাও? বলছে আমি তো কিছুই তোমার কাছে চাইলাম না এতদিন, তুমি সেদে সেদে আমায় কেন দিতে চাও? বলেছে না, তোমাকে আমি দান করতে এসেছি, তুমি দান গ্রহণ করো বিজন। তুমি যদি চাও ওই ধ্রুবের মতো একটা ধ্রুব লোক তোমাকে লিখে দেই, তুমি যদি দেবত্ব চাও তোমাকে দেবতাদের শ্রেষ্ঠ স্থানে বসিয়ে দেই, তুমি যদি অন্য কোনো কিছু চাও সেইটা আমার কাছে চাইতে পারো। রাজত্বের রাজার অধিপতি তোমাকে আমি দান করতে পারি, আমি কৃষ্ণ, আমার কাছে কিচ্ছু অভাব নেই। বিজন ব্রহ্মচারী কেঁদে কেঁদে বললেন মাধব, তোমার চরণে আমি কিচ্ছু চাই না, আমি যেটা চাই তুমি সেটা দিতে পারবে তো? বলেছে হ্যাঁ, আমি পারবো না, আমি কৃষ্ণ, আমি কি না পারি বলো? পৃথিবীতে যা কিছু, এই পৃথিবী নয় অনন্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে আমার লোমকূপ থেকে সৃষ্টি হয়েছে, তাহলে আমি পারবো না, কে পারবে? তুমি বলো তুমি কি চাও? বলেছে ঠিক আছে তো? বলছে হ্যাঁ ঠিক আছে, কি চাও বলো? বিজন বলছে মাধব, তোমার ভক্তের দাসের অনুদাস আমাকে করে দাও, আমি তোমার ভক্তের দাসের অনুদাস হতে চাই। বলেছে ভক্তের দাসের অনুদাস তোমায় কি করে করব? বলেছে আমি এত কিছু জানি না, তুমি যেহেতু দিতে এসেছো মাধব, তোমার ওই শ্রীমতী রাধারানীর চরণের দাস করে দাও আমাকে, আমি যেন রাধা চরণের দাস হতে পারি। বলেছে রাধা চরণের দাস তুমি কি করে হবে? রাধারানী কাকে দাস করবে সেইটা তার ব্যক্তিগত ব্যাপার, এইটা তো আমাকে জিজ্ঞেস করে রাধারানী করবে না। বিজন অন্য কিছু চেয়ে নাও। বলেছে প্রভু তুমি কি মিথ্যে কথা বলো? বলেছে না। তাহলে তুমি আমাকে কেন সরিয়ে দিচ্ছ? চাইতে বলেছো না, আমি তো কাঙাল নয়, আমি ভজন করতে এসেছি, আমি ভিক্ষা চাইতে তোমার কাছে আইসিনি। তুমি বারবার বলেছো তাই বলেছি, একটা জিনিস দান করে দাও, ওই রাধা চরণের দাস করে আমাকে দাও। কৃষ্ণ বললেন আমার কাছে নেই। বলেছে পথটা দেখিয়ে দাও। তখন পরমেশ্বর ভগবান নিজেই অশ্রু জলে তিনি বর্ষিত হয়ে গেলেন, তার বক্ষ ভেসে গেল যে অনন্ত বিশ্বের সমস্ত কিছু চিনতে পারলাম, কিন্তু আমার ভক্তকে আজও পর্যন্ত চেনা হলো না, ভক্তকে আজও পর্যন্ত আমার জানা হলো না। সমস্ত কিছুকে ধ্বংস করে দিলেও তারপরে ভক্ত বলে মাধব তুমি ভালো থাকো, এটাই তো হচ্ছে ভক্ত। তখন বললেন বিজন তোমার জন্য একটা বুদ্ধি দিতে পারি। কি সেই বুদ্ধি? রাধারানীকে পেতে চাও? বলেছে তার চরণের দাস হতে চাই। বলেছে তার চরণের দাস যদি হতে পারো চাও, তাহলে রাধারানীকে কোথায় পাবে জানো? ওই বৃন্দাবনেশ্বরী কোথায় গিয়েছে? বলেছে কোথায় গিয়েছে আমি জানি না প্রভু, বৃন্দাবনেশ্বরীকে যদি লাভ করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে চলে যাও, কারণ বৃন্দাবনেশ্বরী একমাত্র বৈষ্ণব সঙ্গ মাঝে ঘুরে বেড়ায়, বৈষ্ণবদের পদধূলি মাঝে এই বৃন্দাবনেশ্বরীকে তুমি খুঁজে পাবে। বিজন ব্রহ্মচারী 1000 বছর আয়ুর কয়েকশো বছর পর্যন্ত শুধু বসেছিলেন, সেখান থেকে এই কথা শ্রবণ করে তিনি দাঁড়িয়ে গেলেন ভক্ত সঙ্গ খোঁজার জন্যে। তার জীবনে মাত্র একটা দিনে বাকি ছিল। খুঁজতে খুঁজতে তিনি বৃন্দাবনকে তছনছ করে দিচ্ছেন। বিজন ব্রহ্মচারী ডাইনে যাচ্ছেন, বায়ে যাচ্ছেন, সামনে যাচ্ছেন, পিছনে যাচ্ছেন, কোথাও সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পায় না। আর রাধে রাধে বলে শুধু রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, কেঁদে বেড়ায় বিজন। কাঁদতে 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 হঠাৎ করে আকাশে দৈববাণী রাধারানীকে বলছেন। রাধারানীর সেই গম্ভীর মধুময় কণ্ঠ, যেই কণ্ঠ মহাপ্রভুর কণ্ঠ, যেই কণ্ঠ দিয়ে মহাপ্রভু বলেছেন তোদের কিচ্ছু প্রয়োজন নেই, এই জীব তোদের কিচ্ছু দরকার নেই, তোরা কি দিবি রে? বাবা মা ভাত দিল তাকে লাথি মেরে দিলি, বন্ধু বান্ধব উপকার করলো গলাটা কেটে দিলি, জীবকে ঠকিয়ে আরেকটা জীবকে খাওয়াচ্ছিস, কলির জীব তো দালালি করছে,
এক জীবকে ঠকিয়ে আরেকটা জীবকে খাবার সংগ্রহ করে এনে দিচ্ছিস, তোর তো কোনো কিছুই থাকলো না। তবে মহাপ্রভু রূপে যেহেতু আমি এসেছি, তোদের জন্য একটা মন্ত্র নিয়ে এসেছি। সেই মন্ত্র হচ্ছে, নিতাইয়ের শিক্ষায় শিক্ষিত হয়ে দুই বাহু তুলে বদনে একবার হরি বলে ডাকো, তাহলেই তোদেরকে কৃপা করে দিব। বিজন ব্রহ্মচারী বৃন্দাবনে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। তিনি জানে না আজকে জীবনের শেষ দিন। আকাশে গম্ভীর কণ্ঠে রাধারানী বলছে, ও বিজন। বলছে, কে কে তুমি? বলছে, বিজন, আমাকে চিনতে পাও না? এই শব্দটা বড় মধুর শব্দ। আমরা কোনো কিছু অর্জন করতে পারিনি, আজকে আপনাদের মাঝে আপনাদের চরণ দর্শনের জন্যে আমাদের কাছে সেই সুদূর শরিয়াতপুর থেকে সুকরঞ্জন দাস মহাশয় এবং নিত্যানন্দ সেবাশ্রম থেকে কয়েকজন ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন, এবং গৌরাঙ্গ বাবাজির মতো একজন বাবা এখানে উপস্থিত হয়েছেন। ওনাদের মতো বৈষ্ণবদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা বলার যোগ্যতা আমি রাখি না। ননী বিশ্বাস উপস্থিত হয়েছেন পরীক্ষিত বাবু, উপস্থিত হয়েছেন নারায়ণ বাবু। এদের মতো বৈষ্ণবদের চরণ দেখব বলে, এদের চরণ ধুলি গায়ে মাখব বলে, আর এরা এসেছে আপনাদের পদধূলি কুড়িয়ে নেবার জন্যে। বিজন ব্রহ্মচারী যখন ঘুরে বেড়ায়, ঘুরতে 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 আকাশে শব্দ, বিজন কোথায় খুঁজে বেড়াচ্ছ আমাকে? বলছে, কে তুমি? এমন মধুর কণ্ঠ কোনোদিন শ্রবণ করিনি। আমি কি কখনো শ্রবণ করেছি এই মধুর কণ্ঠ? আপনাদেরকে আমি একটি কথা বলে যাই, আমার জীবন থেকে নেওয়া এই কথা। কিঞ্চিত পরিমাণ কামনা বাসনা শূন্য হয়ে, আপনারা কামনা বাসনা শূন্য রয়েছেন, তারপরেও বলছি, কামনা বাসনা শূন্য হয়ে ভাগবতে আসুন, কামনা বাসনা শূন্য হয়ে হরিনামের আসরে আসুন। আপনারা একদিন, 2 দিন, 3 দিন, বেশি দিন আসতে হবে না। অল্প দিন আসলেই রাস্তাঘাটে একদিন না একদিন দেখবেন আপনাদের নাম ধরে কেউ ডাকছে যে চলো না একটুখানি। রাধারানী বিজনকে বলছে, ও বিজন, তুমি কি খুঁজে বেড়াচ্ছ বিজন? বলছে, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। বলেছে, মূর্খ, আমাকে খুঁজছিস আর আমায় চিনতে পারছিস না? তুই তাকিয়ে দেখ তুই কোথায়। বলেছে, আমি তো এখন বর্ষনাতে রয়েছি। এই বর্ষনার পাহাড়ের উপরে কখন উঠেছে বিজন জানে না, বর্ষনাতে রয়েছে। সেই বর্ষনার মধ্যে তাকিয়ে দেখে বর্ষনা গ্রামে। বলেছে, বর্ষনা তুমি কি করে আনলে? আমি কি করে বর্ষনাতে আসলাম? রাধারানীর সাথে কথা হয়, সে তো জানে না যে এটা রাধারানী। বর্ষনায় কখন কি করে আসলাম? বলেছে, কখন এসেছো জানো না? তুমি যখন নন্দগ্রাম থেকে রওনা দিয়েছিলে, সামনে দিয়ে তোমাকে পথ দেখিয়ে নিয়েছিল সামান্য একটা সাদা বিড়াল। সাদা একটা বিড়াল, এই বিড়ালকে মানুষ কেন ঘরে পোষে? সাদা একটা বিড়াল হয়ে আমি তোকে এগিয়ে এনেছি, তুই এটা বুঝতে পারিসনি? বলেছে, না গো, তুমি কি তাহলে সেই? বলেছে, কে আমি? বলছে, আমি আর নাম বলতে চাই না, আমি শুধু তোমার ওই শ্রীচরণ দর্শন করতে চাই। বলেছে, আমাকে তো তুই খুঁজে পাবি না রে বিজন, কেউ খুঁজে পায় না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেও বৃন্দাবন লীলায় রাধিকা চরণে শুয়ে শুয়ে কাঁদছে। রাধারানী, একটু কৃপা করো রাধারানী, তোমার কৃপা ভিন্ন আর কোনো কলিকে উদ্ধারের ব্যবস্থা নেই। এত বড় ভক্তি, সেই ভক্তির কথা শ্রবণ করি ভাগবতে এসে। যখন বলছে যে আমাকে এইভাবে তুই পাবি না রে বিজন, বলেছে, কিভাবে পাবো? বলেছে, এই নন্দগ্রাম থেকে বর্ষনাতে এসেছিস তো, বর্ষনার অধুরে তাকিয়ে দেখ, বৈষ্ণব সঙ্গ হচ্ছে, সাধু সঙ্গ হচ্ছে। বলছে, আমি দেখেছি ওইখানে কয়েকজন ভক্তদের বসা। বলছে, ওই ভক্ত মাঝে একমাত্র যদি পদধূলি গায়ে মেখে নিস, সেইখানে রাধারানীকে লাভ করতে পারবি। তখনই বর্ষনাতে দৌড় দিয়ে গিয়ে বিজন ব্রহ্মচারী, জীবনের মাত্র 2 মিনিট বাকি ছিল, এই 2 মিনিটের মধ্যে দৌড় দিয়ে
ভক্ত সেবা মাঝে এসে যখনই ধুলায় গড়াগড়ি দিচ্ছেন, ধুলায় গড়াগড়ি দেওয়া মাত্রই তাকিয়ে দেখে তার মস্তকের সম্মুখে দুইটি শ্রীচরণ। সেই চরণের দিকে তাকিয়ে দেখে অমৃতময় চরণ। এই চরণ কখনো দর্শন করা হয়নি। চরণ ধরে ধরে কাঁদছে, বলছে, ও রাধারানী, তোমার শ্রীচরণ দর্শন দিলে মৃত্যু সময়ে প্রাণ ও পাখি বেরিয়ে গিয়েছে। তখন শ্রীমতী রাধারানী শিক্ষা দিচ্ছে, মৃত্যু সময়ে কৃষ্ণ 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 বলে মৃত্যুবরণ করিস, তাহলে তোর মঙ্গল হয়ে যাবে। যখনই এই কথা বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, বলছে, রাধারানী, আমার তো মনে হয় প্রাণটা বেরিয়ে যাচ্ছে, তোমার কাছে কিছু চাইতে পারবো? বলেছে, হ্যাঁ, শেষবেলায় চেয়ে নে। শেষবেলায় কি চাইব আমরা? শেষবেলায় বিজানু ব্রহ্মচারী শিখিয়ে দেয় কি চাওয়া যায়। বলেছে, আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। বিজন ব্রহ্মচারী কাঁদছে আর বলছে, ও রাধারানী, আমার কর্মগুণে যদি আবার পৃথিবীতে আসি, তাহলে আমাকে কৃষ্ণ ভক্তের ঘরে পাঠিয়ে দিও। কৃষ্ণ ভক্ত পিতামাতার গৃহে যেন আমার জন্ম হয়। রাধারানী বললেন, আশীর্বাদ দিলে আশীর্বাদ মিস হয়ে যাবে। আমি বিজন্তকে অভিশাপ দিয়ে যাচ্ছি। কি সেই অভিশাপ দিচ্ছেন রাধারানী? ভজন করলে অভিশাপ পেতে হয়? ভজন করলে কখন অভিশাপ দেয়? রাধারানী অভিশাপ দেয়। এই রাধারানী ভজনের জন্য অভিশাপ দিয়েছে জীবকে। রাধারানী বলছেন, আমি তোকে এই অভিশাপ দিয়ে দিলাম, তুই যেখানে যাস না কেন কর্মগুণে, যার ঘরে জন্ম নেস না কেন তোর এই কর্মগুণে, তুই চণ্ডালের গৃহ যদি যাস, কৃপা করে একদিন তুই বৈষ্ণবের শরণাপন্ন হবি। এই অভিশাপ তোকে আমি দিলাম। আর যেই দিনই তুই ওই বৈষ্ণব সেবায় যাবি, যেই দিন তুই ভক্ত সঙ্গ মাঝে যাবি, সেই দিন তুই যার সন্তানই হস না কেন, আমি তোকে কথা দিয়ে দিলাম, আমার চরণের কৃপা তোকে আমি ভিক্ষা দিয়ে দেব। এই রাধারানীর চরণের কৃপা লাভ করার জন্যে আমরা একমাত্র এই আসরে আসি। ওরে তোমরা যাকে গৌর বলো, ওরে আমি বলি রাধে, জন্ম জন্মের অপরাধ বাধায় আমার কাঁধে। জন্ম জন্মান্তরের অপরাধ নিয়ে পৃথিবীতে এসেছি, কিন্তু এই মহাপ্রভু সে আর কেউ নয়, সে হচ্ছেন একমাত্র বৃন্দাবনের গোপন তত্ত্ব শ্রীমতী রাধারানী। আজকে ব্রজগোপীদের নিয়ে কত কথা বলা হয়। ব্রজগোপী কেমন বলুন তো? ব্রজগোপী কখনো দেখেছি? ব্রজগোপীদের নিয়ে কখনো চিন্তা করেছি? ব্রজগোপী কেমন? আমি এখনো পর্যন্ত ব্রজগোপী আমার চোখে দেখিনি, কিন্তু আপনাদের এই আসরে যখনই উপস্থিত হই, তখনই মনে হয় এই বৃন্দাবন ধামে আমার সম্মুখে যারা বসা, তারা হচ্ছেন পরমেশ্বর ভগবানের অপার কৃপায় যারা আবির্ভূত হয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধন্য করার জন্যে। আমার সম্মুখে বসা আপনারা সকলেই হচ্ছেন সেই ব্রজগোপী। এই ব্রজগোপীদের পদধূলি কুড়াবার জন্যে একমাত্র এই ধামে এসে থাকি। কিন্তু দুঃখের বিষয়, হয়তো ভাগবতের এই কথা কীর্তনের সাথে যুক্ত থাকার জন্যে অনেকে শুধু টাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন। ফোন করে বলে, আপনি কেন নেবেন না প্রণামী? প্রণামী না নেন সমস্যা নেই, গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি। গাড়ি ভাড়া না নেন তাতে সমস্যা নেই, আপনার জন্ম একটা আশ্রমে, ওই আশ্রমের উন্নয়নের জন্য আমরা কিছু করতে চাই। এত ব্যস্ত এই জীব দেবার জন্যে। কিন্তু আমি পণ করেছি যে আমার গৃহে ভগবান কৃপা করে যে সন্তান দিয়েছে, তাদের পাশাপাশি ভাগবত নামক আমার একটি সন্তান আছে, যেই সন্তানের কাছে আমি কিচ্ছু চাই না, তারপর ওই ভাগবত আমাকে সেদে সেদে অনেক কিছু দান করে দিচ্ছে, বৈষ্ণবদের কাছে নিয়ে আসছে। অনন্ত অনন্ত বিশ্বের বিভিন্ন বৈষ্ণবেরা অহেতুকি আমার সাথে যোগাযোগ করছে। আমি বারবার বলছি, বাবা আমি কিচ্ছু জানি না, ভাগবতে আসবো টাকা নিতে হবে। এই শাস্ত্রটা কোথা থেকে আসলো? সুখদেব গোস্বামীকে কয়টি টাকা দিয়েছিলেন? সুখদেব গোস্বামী তার লক্ষাধিক বছরের ভজনের ফসল তুলে দিয়েছে সনাতনীর মাঝে।
উলঙ্গ একটা সাধু, একটা কাপড় পর্যন্ত পরেনি, 16 বছরের কিশোর উলঙ্গ হয়ে ভাগবত কথা শুনিয়েছে। সনাতনী আমরা ভুলে গিয়েছি কেন উলঙ্গ হয়েছিলেন তিনি। উলঙ্গ হবার অন্যতম কারণ হচ্ছে কামনা বাসনা শূন্য হয়ে হরিকথা শ্রবণ করাতে হয়, না হলে হরিকথায় কখনো ক্রিয়া করবে না। আপনার মেডিসিনটা ভালো হলে আপনি যে কোনো রুগী আপনি ভালো হতে পারবেন। যদি মেডিসিন খারাপ হয়, দোকানদার যদি খারাপ মেডিসিন দেয়, তাহলে আপনার পেটের রোগ ভালো হবে না, আপনার মাথার রোগ ভালো হবে না। ওই মেডিসিনটা ভালো হতে হবে, রুগী যেমন হোক তাতে কোনো সমস্যা নেই। রুগী অসুবিধা হলে অসুবিধা নেই। আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলি, বরিশালের এক ভক্ত 1 বছর পর্যন্ত অপেক্ষা করলেন যে প্রভু আপনার একটা লাইভ প্রোগ্রাম আমি দেখতে চাই, ইউটিউবে আর ভালো লাগছে না। ভাগ্যক্রমে গেলাম, যাওয়ার আগে ওনাকে ফোন করলাম, বাবা আপনার জেলায় তো আসছি। বলছে ঠিক আছে মহারাজ, খুব ভাগ্য ভালো, কালকে আপনার দর্শন পেয়ে যাব। পরের দিন যখন গেলাম, বাবা তো আমাকে ফোন দিচ্ছে না। আমি ওনাকে ফোন করে বললাম, বাবা আমি তো আপনার জেলায় চলে এসেছি, আপনি তো থাকবেন তো আসরে? বাবা বলছে, বাবা আমি একটু ঝামেলায় পড়ে গেছি, আমি আসতে পারবো না। আমি বললাম, ভাগবতে আসতে পারবেন না কেন বাবা? বলছে না, আমাকে কেটে দিচ্ছে ফোন। আমিও বেহায়ার মতো আবার ফোন দিচ্ছি, কারণটা কি? এই লোকটা আমায় দেখতে চেয়েছে, লোকটা আমার ভাগবত শুনবে বলেছে, কি হলো এমন যে তাকে আমি এইভাবে আনতে পারবো না? কারণটা কি? আমি কারণটা জানার জন্য বারবার তাকে ফোন দিচ্ছি, আর সে লজ্জা পেয়ে যাচ্ছে। আমাকে কি বলে জানেন? আমাকে বলছে, বাবা মহারাজজি কিছু মনে করবেন না, আমি আজকে মাংস দিয়ে ভাত খেয়েছি। কি বলছেন আপনি? বলছে হ্যাঁ। তো ঠিক আছে, আর কাউকে বলা দরকার নেই, আপনি আসরে আসুন। বলছে না বাবা, ওইখানে গেলে আপনাকে প্রণাম করতে ইচ্ছে হবে, ওইখানে গেলে আপনাকে আলিঙ্গন করতে ইচ্ছে হবে। আপনি নাকি ভাগবত শেষে আবার আলিঙ্গন করেন সবার সাথে, যে যায়, কোনো বাজ বিচার নেই। তখন আমি কি করব? এই সব খাবার খেয়েছি দুপুরবেলা, এখন আমি আসরে যেতে পারবো না। আমি বলেছি কৃপা করে আপনি আসুন, এই আসরে একজন থাকে, তার কৃপা যদি হয় এই আসরে আসলে আপনার একটা বৈষ্ণবের দর্শন হতে পারে। যদি একজন বৈষ্ণবের দর্শন হয়ে যায়, তাহলে মনের ময়লা দূরীভূত হয়ে যাবে। আর মনের ময়লা দূরীভূত হলে বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা, আর পড়শিলে হয় ভাব তরঙ্গ। আর ওই বৈষ্ণব যদি আপনাকে স্পর্শ করে, তাহলে আপনার দেহটা হবে ভাবের তরঙ্গ। কৃপা করে আসবেন কি দয়া করে? সেই ভক্ত এসেছিলেন ওই আসরে। ভক্ত যখন ওই আসরে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়ে ভাগবত শ্রবণ করার শেষে এসে আমাকে প্রণাম দিয়ে দূর থেকে বলছে, বাবা আমি সেই নরাধম যে আপনার ভাগবতটা আজকে শ্রবণ করেছি সম্মুখে থেকে। আমিও তাকে প্রণাম করলাম, সেও আমাকে প্রণাম করলো। পরের দিন থেকে আমার কানে ফোন আসে যে আজকে থেকে পণ করেছি বাবা, এই জীবনে কোনো দিন বাজে খাবার খাবো না। এখনও পর্যন্ত আমি খবর নিয়ে দেখি, প্রতিদিন তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মালা জপ না করে তিনি কোনো আহার গ্রহণ করেন না। আজে বাজে আহার তার দূরীভূত হয়েছে। আমি সেই দিনও তার সাথে কথা বললাম। আমি বলেছি, বাবা ওই আসরে বোধহয় আপনি একজন ভক্ত দর্শন করেছিলেন। এই ভক্ত দর্শনের জন্যে আমরা আসি এখানে। এত লক্ষ লক্ষ ভক্ত প্রয়োজন নেই মহাপ্রভুর। এখানে যত হাজার হাজার ভক্ত আপনারা হয়েছেন, আমার চোখে আপনারা সবাই কৃষ্ণ ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত আপনারা। কিন্তু বিশ্বাস করেন, সবার ভিতরে যদি অসুরত্ব থাকেও, কলির যুগ শাস্ত্র বলছে এত দরকার নেই, এর মধ্যে একটা বৈষ্ণব থাকলে ওই বৈষ্ণবের পদধূলির গুণে আমি তোমাদের দিব্য ধাম প্রাপ্তি করে দিব, ওই দিব্য ধামে নিয়ে যাব তোমাদেরকে। আজকে যেই ছোট মেয়েটা ভাগবত পাঠ করে, এই আপনাদের সম্মুখে বসা, এই আসরে উনি ভাগবত পাঠ করেছে গতকালকে এখানে বসে। আমার জীবন তো ধন্য হয়ে গিয়েছে। উনি যে আসরে বসা, সেই আসরে বসে আমিও আপনাদের সাথে সঙ্গ করছি। কারণ ওনার এই বয়সেই কৃষ্ণ স্মৃতি জ্ঞান জাগ্রত হলো। উনি কেমন ভক্ত সেটা আমি জানি না, কিন্তু নিঃসন্দেহে ওনার বাবা মা হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত, নাহলে এমন সন্তানের জন্ম দেওয়া যায় না।
এমন সন্তানের জন্ম দিতে হলে আগে নিজেকে কৃষ্ণ ভক্ত হতে হবে। কৃষ্ণ ভক্তের সংজ্ঞাই তো আমরা জানি না। আমাদের কত বন্ধু, ইংরেজি কবি বলেছেন, ম্যান ক্যান নট লিভ অন অ্যালং, নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। বন্ধু বান্ধব ছাড়া কেউ সুখী হতে পারে না। ম্যান ক্যান নট লিভ অন অ্যালং, মানুষ একা বাঁচতে পারে না। ম্যান ক্যান নট লিভ অন অ্যালং, মানুষ একা বাঁচতে পারে না। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস, বন্ধু বান্ধব ছাড়া কেউ সুখী হতে পারে না। কিন্তু সেই বন্ধুটা হয় দুষ্কৃতী বন্ধু আমার। ওই বন্ধু গলা কেটে টাকা নিয়ে যায়। আমি তো বিশ্বাস করি এই মেয়েটার যদি কেউ প্রকৃত বন্ধু হয় তাহলে ওর জীবনটা ধন্য হয়ে যাবে। এই বয়সে সে ভাগবতের সাথে জীবন বেঁধেছে। আমার একটা ছোট মেয়ে আছে, ওই মেয়েটা আমাকে খোঁটা দিয়ে বলে যে তোমার চেয়ে আমি বেশি সুকৃতিবান। আমি বললাম কেমন করে? বলছে তুমি 26 বছর বয়সে বৃন্দাবনে এসেছো, আর আমি মাত্র 7 বছর বয়সে শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছি। সেই বৃন্দাবন তত্ত্ব জানার জন্য ভাগবতে আসি। ভাগবতে এসে রাজনৈতিক কথা হয়, ভাগবতে এসে কার ছেলে বিয়ে হলো, কার মেয়ে বিয়ে হলো, সেইগুলো নিয়ে কথা বলা হয়, রাষ্ট্রীয় সমস্যা নিয়ে কথা বলা হয়। এটা তো ভাগবত নয়। ভাগবতী এটা জানার জন্য এসেছি। ভাগবতে কি জানার জন্য আমরা আসি? মহাপ্রভুকে বলছেন বারে বারে, চৈতন্য চরিতামৃততে আলোচনা করছেন। মহাপ্রভু বলছেন গুপী কেমন, গুপীদের আলোচনা করছেন। ও রামানন্দ, গুপী কেমন বলো তো? কে কৃষ্ণ ভজন করতে পারবে? এই যুগল ভজন কারা করবে? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। নরোত্তম দাস বললেন রাধা কৃষ্ণ প্রাণ আমার, ওই যুগল কিশোর হচ্ছে আমার প্রাণ। এই জীবন মরণে আমার আর কোনো গতি নেই। এত শখের স্ত্রী, এত শখের স্বামী, যাকে ছাড়া আমরা আর বাঁচি না। স্ত্রীটার দেহ থেকে প্রাণ পাখিটা বেরিয়ে গেলে 2টা মিনিট কি তার পাশে শুয়ে থাকতে পারবেন? 2 মিনিটও আপনি পারবেন না। তাহলে সম্পর্কটা কার সাথে? সম্পর্কটা হচ্ছে আত্মার সাথে। আত্মার সাথে আত্মার সম্পর্ক, দেহের সাথে নয়। একটি দেহ কামনা পূর্ণ করার জন্যে, বাসনা চরিতার্থ করার জন্যে আরেকটা দেহের সাথে গিয়ে মেশে, কামনা বাসনা পূর্ণ করার জন্য। এই জন্য বলে জীবে জীবে করে প্রেম, তাকে বলি কাম। জীব পরমে করে প্রেম, ধরে প্রেম নাম। জীব যদি কখনো পরমের সাথে প্রেম করতে পারে তাহলে প্রেম নাম ধরবে। আর যাকে তাকেই প্রেম বলছি। একটা মেয়ে একটা ছেলের সাথে সম্পর্ক করছে, বলছে আমি তার সাথে প্রেম করি। প্রেমের ডেফিনেশন এইটা না। প্রেমের ডেফিনেশন জানতে হলে সনাতন গোস্বামীকে পড়ুন। সনাতন গোস্বামী প্রেমের মূর্তি, প্রেম দান করেছে, তিনি প্রেমের ডেফিনেশন দিয়েছে। প্রেমের ডেফিনেশনে সনাতন গোস্বামী বলছেন, যেই সম্পর্ক ভেঙে যাওয়ার মতো শত ব্যবস্থা থাকা সত্ত্বেও ভেঙে যায় না, তাকে প্রেম বলা হয়। যে সম্পর্ক ভেঙে যাওয়ার মতো কারণ রয়েছে তারপরেও ভেঙে যায় না, তাকে প্রেম বলা হয়। এই সম্পর্কটা কার সাথে হয়? এই জীবের সাথে হয়। একটা ছেলে মেয়ে প্রেম করে 1 বছর, 6 মাস, 2 বছর, 5 বছর, বলে প্রেম করি ওর সাথে, একজনকে একজন না দেখলে আর ভাল লাগে না। স্বার্থটা উদ্ধার হয়ে গেলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেয়। এটাকে প্রেম বলে চালিয়ে দিচ্ছে এই সমাজে। এইটা প্রেম নয়। প্রেম হচ্ছে নির্মলা ভক্তি। যেই ভক্তি আপনি মন্দির ঘরে গিয়ে করবেন, যেই ভক্তি ভাগবতে এসে করবেন, কোন প্রেম? পরমকে জানার নাম হচ্ছে প্রেম। আসো অনলে অনিলে চির নভনীলে, ভূধর সলিল গহনে, আসো বিটপি লতায় জল দেরো গায়, শশী তারকায় তপনে। এ নয়ন তোমায় পায় না দেখিতে,
রয়েছো নয়নে নয়নে। এ হৃদয়ে তোমায় পারে না জানিতে, রয়েছো হৃদয়ে গোপনে। এই হৃদয়ে তুমি গোপনে আসো, কিন্তু হৃদয়ে জানতে পারে না। এই নয়নে তুমি রয়েছো মিশে, কিন্তু এই নয়ন তোমাকে দেখতে পায় না। যেমন আয়না আয়নাকে দেখতে পায় না, তদ্রূপ এই নয়নে ভগবান লুকিয়ে রয়েছে, তারপরেও তাকে আমরা দর্শন করতে পারি না। এই যে আমি কথা বলছি, আপনারা শ্রবণ করছেন, কে শ্রবণ করায় আর কে শ্রবণ করে সেই কথাটাই আমাদের জানা হয়নি আজ পর্যন্ত। এই ভাগবত শুনতে এসেছি, ভাগবত কে শোনে আর ভাগবত কাকে শোনাতে হয় সেই কথা জানি তো। এই কথা জানলে ভাগবত শোনা সার্থক হবে। ভাগবত শুনতে আসি তো ছুটে আসি, আসলেও মঙ্গল হয়, কিন্তু চিরমঙ্গল হবার ব্যবস্থা হলে এই জিনিস আমাদেরকে জানতে হবে। বৃন্দাবনে আমরা যাই ঠিকই, বৃন্দাবনে দেহ যায়, এই ইন্দ্রিয় সকল বৃন্দাবনে যাচ্ছে। আজকে মধুর বৃন্দাবনে আপনারা এসেছেন তো, এই বৃন্দাবনে কে থাকে? আমরা সবাই জানি বৃন্দাবনে কে থাকে, কিন্তু বৃন্দাবনে সবাই আসি, আমাদের দেহ আসে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক গুজ্জ লিঙ্গ হস্তপদ এইগুলো বৃন্দাবনে আসে, কিন্তু মন বৃন্দাবনে না গেলে এই বৃন্দাবনে যাওয়ার কোনো মানি নেই। তাই তো বলেছে মনটাকে আস্তস্ত করে পরীক্ষিতের ন্যায় তোমরা ভাগবত কথা শ্রবণ করো। আমি ভাগবতে বসার আগে শুনেছিলাম ধ্রুব চরিত্র আলোচনা করছেন, কত মধুময় কীর্তন। ধ্রুব মহারাজ কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করেছেন। কামনা বাসনা নিয়ে ভজনটা শুরু হয়েছে। কি কামনা? ধ্রুবর বাবার ওই রাজত্ব ধ্রুব চায়, কিন্তু ভগবান যখন প্রাপ্তি হয়েছেন তখন আর তার কামনা বাসনা থাকলো না, এবার ভগবানের চরণ চায়। আর ভগবান বলছে এটা হবে না, এই চরণে তোমায় রাখা যাবে না। তাহলে কি করতে হবে? তুমি 10,000 বছর আগে রাজত্ব করো, তারপরে তুমি আমার কাছে আবার আসবে। পাঠিয়ে দিলেন রাজত্ব করার জন্য কামনা বাসনা নিয়ে। আবার তৃতীয় স্কন্ধ দেখেন পৃথু মহারাজ। পৃথু মহারাজ কামনা বাসনা নিয়ে ভজন করেনি। পৃথু মহারাজ যখন ভজন করছেন, ভজন করতে 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 পৃথু মহারাজ নারায়ণকে লাভ করলেন। পদ্মলোচন হরি পৃথুর সম্মুখে। হরি যখন সম্মুখে, পৃথু জিজ্ঞেস করলেন, প্রভু তুমি এসেছো? আর নারায়ণ বলছেন, আমি এসেছি পৃথু, আমার কাছে কিছু চাও। কতদিন লীলা চলেছে? 1 যুগ 12 বৎসর পর্যন্ত ভগবানের সাথে পৃথু লীলা করছেন। আর পৃথু মহারাজ বারবার বলছে, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না প্রভু। বলছে কেন? বলছে আমি যা চাই সেটা তোমার কাছে নেই। কি বলছো তুমি? আমার কাছে নেই। এই কথা শ্রবণ করার জন্যেই তো আমার বারে বারে পৃথিবীতে আসতে হয়। আমার কাছে কি নেই? ভগবানের কি হয়েছে জীবের সাথে লীলা করে? বৃন্দাবন লীলা করে কৃষ্ণের সাথে কি হয়েছে ভগবানের? কৃষ্ণ হয়ে ভগবান এসেছে, কৃষ্ণের কি সমস্যা হয়েছে ব্রজগোপীদের সাথে লীলা করতে, যে কৃষ্ণকে গৌর কেন হতে হলো? সে তো ভগবান, সে পূজা পাচ্ছে, সে হচ্ছে সেব্য, সে সেবক। সেবক হয়ে কেন তিনি সেব্য হতে আসলেন? তিনি সেবা কেন দিতে চাইলেন? ওই যে ভ্যাকুয়াম অফ মাইন্ড, ভগবানের হৃদয়ের শূন্যতা জেগেছে। হৃদয়ে যখন শূন্যতা জেগেছে তখনই ভগবান ভক্ত হয়ে পৃথিবীতে এসেছেন। পৃথুর তদ্রূপ শূন্যতা জেগেছে। পৃথু বলছে, প্রভু আমি কিছুই তোমার কাছে চাই না। বলছে কেন চাই না? যখন বলছে চাই না, তখন ভগবান অবাক হচ্ছেন, কি ব্যাপার পৃথু, তুমি কিছু চাইবে না কেন? আমি এসেছি, আমার কাছে কেউ না চায়? পৃথু বলেছে, এত দিতে চাও? 1 যুগ পেরিয়ে গিয়েছে। বলছে এত দিতে চাও? বলছে হ্যাঁ দিতে চাই। তাহলে আমার সর্ব অঙ্গে তুমি কর্ণ দান করে দাও। বলেছে কত কর্ণ? বলেছে অযুত কোটি কর্ণ দান করে দাও। বলছে তুমি এত কর্ণ দিয়ে কি করবে? তোমার তো 2টা কান আছে, এই কানে তুমি শুনতে পাও না পৃথু? বলছে হ্যাঁ প্রভু শুনতে পাই। বলেছে আমি আরও পাওয়ার দিয়ে দিচ্ছি, কানের মধ্যেই, 2টোর মধ্যেই পাওয়ার বাড়িয়ে দিচ্ছি, তুমি হাজার হাজার মাইল দূরের কথা তুমি শুনতে পাবে, সেই ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু হাজার হাজার কর্ণ কেন তুমি চাইতেছো? বলছে মাধব, তোমাকে পাওয়ার চেয়ে তোমার নাম পাওয়া বড় আনন্দ। এই আনন্দ তুমি বুঝবে না প্রভু।
আমার অযুত কোটি কর্ণ দিয়ে যদি তোমার মধুমাখা হরিনাম কীর্তন শ্রবণ করতে পারতাম, তাহলে পৃথু বড় আনন্দ লাভ করতে পারতাম। পরমেশ্বর ভগবান বললেন, আগত কলির যুগে পৃথু মহারাজ, তুই হরিনাম শ্রবণ করবি, আর আমি শ্রীমতী রাধারানীকে বহিরঙ্গে নিয়ে আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে নবদ্বীপের দ্বারে দ্বারে হরিনাম কীর্তন করে বেড়াবো। এই কীর্তন তুই একমাত্র শ্রবণ করবি। আর আমি বলি, আমি শ্রবণ করতে এসেছি কীর্তন, তাই তো আমার কীর্তন শ্রবণ করা হয় না। যদি বলতাম আত্মা দিয়ে কীর্তনকে ভালোবাসি, তাহলে কীর্তনের আসরে এই সব চলতে পারে না। যখন কীর্তনের আসর ভেঙে যায়, এই আসরের মধ্যে দেখি চিপসের প্যাকেট, আসরের মধ্যে দেখি বাদামের খোসা, আসরের মধ্যে দেখি বিভিন্ন ধরনের খাবারের উচ্ছিষ্ট ঠোঙ্গাগুলো পড়ে থাকে। তার মানে এই আসরে বসে এই কাজ করা হচ্ছে, চিপস খাওয়ার জন্য এসেছি, কীর্তন শুনতে আসিনি। নামযজ্ঞ, মহানামযজ্ঞ শ্রবণ করার জন্য আসলাম না একদিন, আর বলি কীর্তন শুনতে যাচ্ছি। তাই তো আমাদের এই দশা হয়েছে আজকে। বলেছে এখন ভজন করার সময় না। কবে ভজন করার সময়? আরে বৃদ্ধ হোক, বয়সটা বাড়ুক না। শিশুকালে ভজন করে পাইবার আসে, যৌবনে ভজন করে আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজন করে জমের তরাসে। ভজনটা তো শিশুবেলা থেকে হবে। আজকে এই মেয়েটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওর এই বয়সে ও ভজন করছে। কলির যুগের শ্রেষ্ঠ ভজন কোথায়? যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয়, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ভজন। কি করে প্রমাণ পাই? শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করেছেন। গীতার মধ্যে অর্জুন কৃষ্ণের সাথে চলেছে, কৃষ্ণের সাথে আত্মীয় আছে অর্জুনের। তারপরেও কি অর্জুন কৃষ্ণকে জানতে পেরেছিল? কৃষ্ণকে কি অর্জুন চিনতে পেরেছিল গীতা জ্ঞান দান না করা পর্যন্ত? এই গীতা জ্ঞান যখন কুরুক্ষেত্রে দান করেছে, তার আগেও অর্জুন কৃষ্ণর সাথে চলেছে। তো ভগবানের সাথে চলে কেন ভগবানকে চিনতে পারল না? না চিনতে পারার কারণ কি? কারণ ভগবানের সাথে সঙ্গ করা হয়নি। সঙ্গ কাকে বলা হয়? সঙ্গ হচ্ছে একসাথে একাধিক ব্যক্তি একত্রিত হয়ে হরি কথা কৃষ্ণ কথা শেয়ার করার নাম হচ্ছে সঙ্গ। এছাড়া সঙ্গ বলতে আর অন্য কিছু বোঝা যায় না। আজকে এই গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতাকে কীভাবে আমরা ব্যাখ্যা করছি? এই ভগবদ্গীতা এমন একটা পারমার্থিক জ্ঞান, তাকে সামান্য একটা জ্ঞান দিয়ে আমরা বিচার করছি। সেই শ্রীমদ্ ভগবদ্গীতা যখন অর্জুনকে দান করা হয়েছে, তখন অর্জুন ভগবানের বিভূতি রূপ দেখলেন। অর্জুন কয়বার গীতা শ্রবণ করেছে? অর্জুন একবার শুধু গীতা শ্রবণ করেছে। এক একটা শ্লোক অর্জুন একবার শুনেছে। আর আমি তো 10 বার পড়লাম, আপনি তো 50 বার পড়লেন, তারপরও গীতার কোনো কিছুই আমরা বুঝতে পারলাম না। কেন? কারণ গীতার মধ্যে মন থাকে না। যখন গীতা নেই, তখন অন্য কাজ করে বেড়াই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কতটা দয়ালু দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধে পরমেশ্বর ভগবান অর্জুনকে নিয়ে যখন উপস্থিত, রথের সম্মুখে বিশ্বকর্মা রথ তৈরি করেছেন। এই গীতার উপরে যে রথ, বিশ্বকর্মাকে ডাকো। অর্জুন বলছেন কৃষ্ণকে, কেন বিশ্বকর্মাকে ডাকবো? বলছে ভুল আছে এই রথে। কি ভুল আছে? ভুল আছে রথের মধ্যে কোনো সিঁড়ি নেই। তো সিঁড়ি না থাকলে রথে আমি উঠবো কি করে? পরমেশ্বর ভগবান তার কৃপাময় রূপ ধারণ করে বললেন, অর্জুন সিঁড়ি নেই তাতে কি হয়েছে, আমি তো রয়েছি। বলছে তুমি কি করবে? পরমেশ্বর ভগবান হয়ে তিনি তার মাথাটা নিচু করে ঘাটটা এগিয়ে দিয়ে বললেন, অর্জুন আমার কাঁধের উপরে পাড়া দিয়ে রথে উঠে তুমি এই ধর্মযুদ্ধ অংশগ্রহণ করো। কোন শিক্ষা দেয় কৃষ্ণ! তারপরেও অর্জুন চিনতে পারেনি কৃষ্ণকে। রথে এসে যুদ্ধ করেও অর্জুন চিনতে পারলেন না। যখন অর্জুন রথের এই হরি কথা শুনছেন, হরির মুখে হরি কথা শুনছেন, গীতা শুনে তিনি বললেন যে প্রভু এ কি দেখছি আমি। কৃষ্ণ কখন গুহ্য গোপনীয় কথা বলেছেন? যখন কৃষ্ণকে অর্জুন গুরু রূপে মেনে নিয়েছেন, যে তুমি হচ্ছ গুরু আর আমি হচ্ছি তোমার শিষ্য, এবার তুমি আমাকে পথ দেখাও প্রভু। তখনই পথটা দেখানো হলো এবং কৃষ্ণের বিভূতি রূপ দর্শন করলেন। এইগুলো হচ্ছে দর্শন সাবজেক্ট। ভাগবত হচ্ছে দর্শন সাবজেক্ট। আপনি দেখবেন আর হরির ভজন করবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা আপনি পড়বেন আর হরি ভজন করবেন। মালা জপ করা হচ্ছে, জপমালায়। এই যে জপমালা, জপমালায় মালা জপ করা হয়। মালা কিভাবে জপ করি?
মালার এবার তাড়া আছে খুব। কি ধরনের তাড়া? যে আমার আবার অফিসে যেতে হবে, আবার গুরুদেব বলেছে 16 মালা কমপ্লিট করবে। এখন কি করব আমি? যেমন আগে আমরা সিনেমা দেখেছি না, সিনেমার মধ্যে কি করে বলে গানগুলোকে সিন টেনে দাও, তখন সিন টেনে দেয়, সিন টেনে দিয়ে শর্ট করে সিনেমাটা আমাদের দেখানো হয়। এরকম হয় না? আমরা এখনও তো টেলিভিশন দেখলে যে নাটকের যে অংশ ভালো লাগে না ওইটুকু আমরা টেনে দিই রিমোট দিয়ে, তারপরে বাকিটা দেখি। তদ্রূপ এখন আবার এই দিকেও শুরু হয়েছে, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওমা, তোমার কৃষ্ণ কোথায় আর তোমার বলা কোথায়? কৃষ্ণ নাম কি করে জপ করতে হয়? কৃষ্ণ নাম যার নাম জপ করছি সে আমার সম্মুখে দাঁড়িয়ে। কতটুকু জোরে জপ করব? যতটুকু জোরে আমার কান শুনতে পায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এতটুকু জোরে যদি আমি বলতে পারি সেটা মালা জপ হবে। এবং এই জপটা আমি করব কিভাবে? যার নাম করছি সে আমার সম্মুখে দাঁড়িয়ে। এই অনুভূতিকে জাগ্রত করে হৃদয়ে মাঝে কৃষ্ণ নামের মালা জপ করতে হয়, তাহলে আপনার মালা জপ করা হবে। এক মাতাজি এই কথা শুনেছিলেন আমার কাছেই, আরও কোথাও শুনেছিলেন কিনা আমি জানি না, তিনি হয়তো এখনও ভাগবত শুনছে। সেই মাতাজি এই কথা শুনে বাড়িতে গিয়ে যে ভাগবত, এখানে ভাগবত শুনছি, ভাগবত যেন এখানেই থেকে না যায়, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। তো ওই মাতাজি সাথে করে নিয়ে গিয়েছিলেন। বাসায় গিয়ে হঠাৎ করে কেঁদে কেঁদে আমাকে ফোন দিচ্ছে, বলছে প্রভু আপনি বলেছিলেন না যার নাম জপ করব সে সম্মুখে? আমি বাসায় বসে নাম জপ করছি, মালায় জপ করছি, মনে হয় আমার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে প্রভু। বহু বছর পরে এমন অনুভূতি হলো, যখনই নাম করছি হঠাৎ করে কারেন্ট চলে গেল আর আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম, মনে হয় আমার সম্মুখে কেউ দাঁড়িয়ে আছে। আমি বলেছি তখন আপনি কি করেছেন? বলেছে আমি শুধু হাঁটতে হাঁটতে গিয়ে আমার গোবিন্দ ঘরের সম্মুখে গিয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে বলেছি যতদিন বেঁচে থাকি যেন এমনি ভাগবত সবাই যেন আমি যেতে পারি। আমরা ভাগবত শুনি, ভাগবতটাই আসরেই রয়ে যায়, বাড়ি পর্যন্ত যায় না। কলির দৈববাণী ভাগবতে দিয়েছে, কলি ধর্ম নামে একটা পরিচিত আছে, এইখানে আলোচনা করেছে কলির দৈববাণী। কি কলির দৈববাণী? কলির যুগে সাধু দেখার জন্যে 1000 টাকা খরচ করবে এই মানুষ, কিন্তু নিজের সন্তানটা সাধু হইতে চাইলে তাকে লাঠি দিয়ে মেরে হলেও তাকে ফিরিয়ে রাখবে। সাধু হওয়া যাবে না, সাত্ত্বিক আহার পাওয়া যাবে না। কলির দৈববাণী। সাধুদের দেখতে 1000 টাকা খরচ করে, কিন্তু নিজের সন্তান সাধু হলে আর ভালো লাগে না, নিজের সন্তান মালা জপ করলে আর ভালো লাগে না। পারলে পাশের বাড়ির লোক ডেকে এনে বলি ওকে একটু ফিরাও, কি করে দেখো, পরে তো সম্বন্ধ করতে পারবে না। এই যে যেই মেয়েটা আপনাদের সামনে ভাগবত শোনালো আপনাদের কালকে, আমি ভিলিপ্পি আসরে বসে বলতে পারি এবং আপনাদের কাছে এই আশীর্বাদ আমি চাই এর জন্যে যেন এই সমাজের একজন সুন্দর এবং সমাজের সর্বশ্রেষ্ঠ একটা মানুষ যেন তার জীবন সঙ্গী হয়ে তারা দুইজনে মিলে যেন হরিকথার সাথে যুক্ত হয়ে যায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি ধ্বনি বলমন, হরি বল। শ্রীমান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে রামানন্দকে বলছেন, ও রামানন্দ, গুপি কেমন বলো তো? এই যুগল ভজন কে কে করতে পারবে বলো? যুগল ভজন কার কার করার অধিকার আছে? আমরা তো সবাই যুগল ভজন করছি, রাধা কৃষ্ণের ভজন করছি, পাথর দিয়ে মূর্তি বানাচ্ছি, কাগজ দিয়ে বানাচ্ছি, এগুলোকে মূর্তি মনে করি, সেই জন্য মূর্তি হয়েই থেকে যায়। আর মহাপ্রভু বললেন যুগল ভজন কি করে করা যায় সেইটা বলো, কি করে গুপি হওয়া যায়, কৃপা করে কহ হে রামানন্দ রায়। রায় কহে গুপির সভাপতি অকথ্য কথনে, নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি গুপির মনে। রামানন্দ বলছে গুপির স্বভাব। মহাপ্রভু জিজ্ঞেস করলেন গুপি কেমন, কি করে গুপি হওয়া যায়, কৃপা করে কহ হে রামানন্দ রায়। রায় কহে গুপির সভাপতি অকথ্য কথনে, নিজ সঙ্গে কৃষ্ণ লীলায় নাহি গুপির মনে। নিজের সঙ্গে কৃষ্ণের সাথে লীলা করতে চায় না গুপিরা। কেন?
লীলা কেন গোপীরা করতে চায় না কৃষ্ণর সাথে? কারণ একবার লীলা করেছেন রাসলীলায়, সেই রাস কমপ্লিট হয়নি। আমাদের এত আপেক্ষিক রাস বলি, রাসলীলা হয়েছে বৃন্দাবনে, এই রাসলীলা কিন্তু কমপ্লিট হয়নি, আপনারা জেনে নেন। মধ্যখানে রাস ভেঙে গিয়েছে। রাসলীলা কেন ভেঙে গেল? ভেঙে গেছে কেন? একজন গোপী মনে মনে চিন্তা করেছেন যে আমি কৃষ্ণের সাথে নৃত্য করছি, আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে। এই কিঞ্চিত পরিমাণকে অহংকার বলা হয়েছে, যে কৃষ্ণের সাথে আমি লীলা করছি, আমার চেয়ে ভাগ্যবান আর কে আছে। এই অহংকারের কারণেই রাসলীলা মধ্যখানে ভেঙে গিয়েছিল, যেই রাসলীলা আস্বাদন করতে পারেনি এই জীবগণ। কেন ভেঙে গেল এই রাস? এত আপেক্ষিক রাস, সর্বশ্রেষ্ঠ অনন্ত বিশ্বে যত লীলা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাসলীলা, সেই রাসও ভেঙে যায়। এই রাস শুরুর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগমায়াকে ডেকেছিলেন, যেই মায়ের মন্দিরে আমরা আজকে ভাগবত করছি, এই দুর্গা মাকে ডেকেছিলেন কৃষ্ণ। মা এসে বলছেন, কেন ডাকছো আমাকে কৃষ্ণ? কৃষ্ণ বলছেন, প্রভু আগামীকালকে রাসলীলায় অংশগ্রহণ করতে যাচ্ছি মা, তাহলে কি করতে হবে আমাকে? বলছে, তুমি আমাকে ভুলিয়ে দাও, আমি যে ভগবান সেইটা আমাকে তুমি ভুলিয়ে দাও, তাহলে আর আমার সখীদের সাথে রাসলীলা করা হবে না। সখীরা যেমন আমিও তেমন, তদ্রূপ আজকে ভাগবতের আসরে বসেছি, আপনারাও যেমন, হয়তো আমি তেমন হতে পারবো না, তথাপিও আপনাদের মতো করে কৃপা করে আমাকে যদি গ্রহণ না করেন, তাহলে আপনাদের সাথে কখনো সাধুসঙ্গ হতে পারে না। অনেক সময় বলি ব্যাসাসনটা শ্রেষ্ঠ, কিন্তু আসলে ব্যাসাসন কলির যুগে শ্রেষ্ঠ আসন নয়। শ্রেষ্ঠ আসন হচ্ছে আপনারা যে আসনে বসা, কারণ ওই আসনে যে আমার কৃপার ঠাকুর চৈতন্য মহাপ্রভু বসেছেন। মহাপ্রভু এই আসরে বসে বক্তব্য রাখেনি, মহাপ্রভু আপনাদের আসরে বসে শ্রবণ করেছে। রামানন্দ সংবাদে রামানন্দকে বলে, কি করে গোপী হওয়া যায়, কৃপা করে কহ হে রামানন্দ রায়। রায় কহে গোপীর স্বভাব অতি অকথ্য কথন, কৃষ্ণ সঙ্গে নিজ লীলায় নাহি গোপীর মনে। কৃষ্ণের সাথে লীলা করতে চায় না। যখনই এই শ্লোক পাঠ করছেন আমরা অতিশয় ভাগ্যবান। মহাপ্রভু যে শ্লোক নিজের মুখে বলেছে, আজকে সেই শ্লোক আমরা শ্রবণ করতে পাচ্ছি এই রামানন্দের কারণে। রামানন্দ বললেন, এ কি প্রভু, আমি কি দর্শন করছি? বলছো, কি দেখছো রামানন্দ? বলছে, প্রভু শ্লোক বলা মাত্রই আমি সেই শ্রীধাম বৃন্দাবন দেখতে পাই। বলছে, বৃন্দাবন দেখছো? বলছে, হ্যাঁ। বলো সামনে কি দেখছো, বলো আমাকে, তুমি দেখো আর আমাকে বলো। আর রামানন্দ দেখছে আর বলছে, হরি দেখব আর বদন ভরে বলিব গো। এই হরিকে দেখব আর হরির নাম করব। হরি তো ওপেন হয়ে গিয়েছে, হরি তো আর গোপন নেই। রামানন্দ দেখছে আর মহাপ্রভুকে বলছেন, প্রভু ওই যে দেখো কি করছে ব্রজগোপী। বলছে, কি করছে ব্রজগোপী? বলছে, কুসুম বনের মধ্যে গিয়ে ব্রজগোপী কুসুম চয়ন করছে আর বদনে রাধে রাধে বলে কেঁদে বেড়ায়। বলছে, প্রভু ওই যে দেখো ব্রজগোপী কাঁদছে রাধে রাধে বলে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে, আমার খুব মায়া হচ্ছে প্রভু। ব্রজগোপী এমন কেন? একবার রাধে বললেই নয়নে জল চলে আসে, আর আমি হাজারবার বলি, তারপরেও তো আমার নয়নে এক ফোঁটা জলের সঞ্চার হয় না। তার মানে কৃষ্ণ নামের অঙ্কুর এই হৃদয়ে মাঝে এখনো বপন করা হয়নি। তাই তো ভাবুক ভক্তির সাথে সঙ্গ করতে হবে, রসিক ভক্তের সঙ্গ নিতে হবে। এই রসিক আর ভাবুকের সঙ্গ নেবার জন্যেই আমরা বৈষ্ণবের সঙ্গে আসি। রামানন্দ বলছেন, দেখো না প্রভু কেমন করে রাধে রাধে বলছে, আর কুসুম বনের ফুলগুলো চয়ন করে আসলের মধ্যে নিয়ে নিচ্ছে ব্রজগোপী। মহাপ্রভু বলছেন, আরও বলো রামানন্দ, তোমার মুখে অমৃত নদী বয়, আমি আরও শ্রবণ করতে চাই তোমার মুখে। প্রভু শ্রবণের ভক্তের আসরে বসে বসে তার নিজের কথা তিনি নিজেই শ্রবণ করছেন। রামানন্দ বলছেন, প্রভু তাকিয়ে দেখো, এবার গোপাল এসেছে কুসুমবনে। কৃষ্ণ নিজে কুসুমবনে এসে বাঁশিটাকে পিছনে কুপে ব্রজগোপীর আঁচল ধরে টানছে। ও গোপী, টানছে। গোপী তাকাচ্ছে না।
শুধু রাধে রাধে বলছে আর ফুল চয়ন করছে। গোপী তাকায় না, বলছে এই যে শোনো ও ব্রজগোপী, বারবার কৃষ্ণ ডাকছে। ব্রজগোপী বলছেন কে গো নাসরবান্দা? বলেছে আমি নন্দ মহারাজ পুত্র। তুমি কেন এসেছো? আমি তো তোমাকে ডাকিনি। বলেছে আমাকে তুমি ডাকনি তাতে কি হয়েছে? তুমি আমার ভক্তের নাম গুণাগুণ করছো। যে জন ভক্তের নাম গুণাগুণ করে আমি কৃষ্ণ যে তার দাস হয়ে যাই, সেজন্য আমি এসেছি গোপী, কৃপা করে আমার সাথে একটু কথা বলো। রামানন্দ বলছেন প্রভু আমার আর সহ্য হয় না। কৃষ্ণ আজকে গোপীর আঁচল ধরে টানছে আর বলছে আমি ঋণী হয়ে গেলাম, অথচ কৃষ্ণ ভজনের জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। কৃষ্ণ ভজনের চেয়ে কৃষ্ণ ভক্তের ভজন হচ্ছে শ্রেষ্ঠ ভজন। কৃষ্ণ নিজের মুখেই কথা দিয়েছেন আমাদেরকে। ব্রজগোপীকে বলছেন তুমি কি চাও আমার কাছে? বলছে আমি তো কিছু চাই না। তুমি কেন আঁচল ধরে টানছো? যাও, দূর হয়ে যাও। ওই যে রামানন্দ বলছেন অকথ্য কথনে, বলছে দূরে চলে যাও। বলেছে ব্রজগোপী তোমার কাছে আমার ঋণ হয়েছে, ঋণ আমি শোধ করতে চাই। এই ঋণ কিসে শোধ হবে তুমি বলো? তার চেয়ে ভালো একটা কাজ করো, আমার গলায় ভক্তরা একটি মালা দিয়েছে, যেই মালা আমি কখনো কাউকে দান করিনি। কৃষ্ণ তার মালা কখনো কাউকে দেয়নি। বলেছে এই মালাটা আমি তোমাকে দান করতে চাই। চৈতন্য চরিতামৃত বললেন এই মালা আমি তোমাকে দিয়ে দিব ব্রজগোপী। কৃষ্ণ মালাটা খুলে ব্রজগোপীকে পরিয়ে দিতে যাচ্ছেন, আর ব্রজগোপী দুই হাত দিয়ে ফিরিয়ে নিচ্ছেন। কৃষ্ণ তোমার গলার মালা আমার পরার যোগ্যতা নাই প্রভু, তোমার এই মালা আমি পরতে পারবো না। আমি যদি কৃষ্ণকে পেতাম এই মালা কি আমি ছেড়ে দিতাম? গোপী কাকে বলা হয় দেখুন, সবাই তো বলি সবাই গোপী, সবাই গোপী। যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে। যে জন গোপনে গোবিন্দ ভজে তারাই তো গোপী রে। ওই তারা হচ্ছে গোপী, যারা কাউকে বলে না যে আমি কৃষ্ণ ভজন করি, মালাটাকে নিজের বক্ষ মাঝে নিয়ে কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়ায়। সেই অমৃতময় গুপ্ত ধন গোপন সেই ভজনকারী গোপী দর্শনের জন্যে আপনাদের মতো এই মধুর বৃন্দাবনে বনে ঘুরে বেড়ানোর প্রার্থনা করি শুধুমাত্র। মালাটা ফিরিয়ে দিচ্ছেন। কৃষ্ণ বলছেন যে মালা একবার খুলেছি এই মালা আর গলায় পরব না, গোপী কৃপা করে নিয়ে নাও মালাটা। গলায় না পরো, তোমার হাতে নিয়ে নাও। বলেছে মাধব তোমার কি এই মালা দেবার বড় বাসনা হয়েছে? বলেছে হ্যাঁ বাসনা হয়েছে। যদি বাসনা হয়ে থাকে তাহলে তুমি আর আমি দুইজন মিলে শ্রীমতী রাধারানীকে ডাকি, ওই রাধারানীর গলায় তোমার মালাটা পরিয়ে দাও মাধব। আমাদের গলায় নয়, আমরা এই মালা চাই না, এই মালা তার গলাতে মানাবে, তাকে ডেকে আনি। কৃষ্ণ বললেন মালা নিবে না? বলেছে না। বলেছে তুমি প্রসাদ পছন্দ করো? বলছে হ্যাঁ প্রভু আমি প্রসাদ পছন্দ করি। মহাপ্রভু বসে এই কীর্তন শ্রবণ করছেন, বলছে আমি প্রসাদ পছন্দ করি। তাহলে যে প্রসাদ কখনো কাউকে দেওয়া হয়নি সেই প্রসাদ তোমার ঋণ শোধ করার জন্য আমি দান করতে চলেছি। কৃষ্ণ তার মুখের মধ্যে তাম্বুল থাকা সেই অমৃতময় প্রসাদ হাত দিয়ে বের করে ভিখারির মতো ব্রজগোপীর মুখের সম্মুখে ধরে আসে, বলছে একটুখানি প্রসাদ ভক্ষণ করো ব্রজগোপী। সাক্ষাৎ প্রসাদ দিচ্ছেন, সেই প্রসাদ গোপী নিচ্ছে না। কেমন নির্লোভ হলে গোপী হওয়া যায়, আর কারা কৃষ্ণ ভজন করে? বলছে এই প্রসাদ আমি নিতে পারবো না। বলেছে কেন নিবে না? দুই হাত দিয়ে মুখ চেপে ধরেছে। ব্রজগোপী নিজের মুখ নিজে চেপে ধরেছে, দুই হাত দিয়ে বলছে না প্রভু এই প্রসাদ আমি গ্রহণ করতে পারবো না, কারণ আমি তোমার মুখে শুনেছি তুমি বলেছো আমার সেবার উচ্ছিষ্ট থাকলে তাকে তোমরা প্রসাদ বলে জানবে, আর আমার ভক্তের সেবার উচ্ছিষ্ট থাকলে তাকে তোমরা মহাপ্রসাদ বলে জানবে। আমি তোমার প্রসাদ পেতে চাই না, আমি মহাপ্রসাদ পেতে চাই। তোমার ওই অমৃতময় প্রসাদ তুমি শ্রীমতী রাধারানীকে দান করো, আর রাধারানী যদি গ্রহণ করে তাহলে তার উচ্ছিষ্ট হবে মহাপ্রসাদ, সেই প্রসাদ আমি গ্রহণ করতে চাই। গোপী কত মধুর! রামানন্দ প্রভুকে বলছেন।
বলছেন এই প্রসাদও তুমি নেবে না? তাহলে তুমি কি হলেই ঋণ মুক্ত করবে আমাকে? বলেছে প্রভু এত কিছু জানি না, তোমাকে আমার দরকার নেই, আমি শুধু একটাই জানি, আমাকে যদি তুমি খুশি করতে চাও, আমি যেমন রাধে রাধে বলে কাঁদছি, প্রভু কৃপা করে তুমি কি একবার দুই বাহু তুলে রাধে রাধে বলে ডাকবে? একবার বলো না গো রাধে রাধে, প্রেম সে বলি রাধে রাধে। যখন ভগবান আর ভক্ত রাধে রাধে বলে ডাকলেন, শ্রীধাম বৃন্দাবন মাঝে প্রাতকালে শ্রীমতী রাধারানী সূর্য ওঠার আগে রাধারানী সেই বৃন্দাবনের কুসুমবনে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের বামে গিয়ে দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে তোমাদের? কৃষ্ণ বলছে, ও তুমি এসেছো, তুমি ছাড়া তো আমাকে কেউ ভালোবাসে না, রাধারানী ছাড়া কৃষ্ণকে কেউ আমরা ভালোবাসি না। আমি আমার কথা বলছি, আমি কৃষ্ণকে ভালোবাসি না। যদি বাসতেই পারতাম তাহলে কৃষ্ণ নামটা মধুর করে আমি শুনতে চাইতাম। কৃষ্ণ নামটা সিনেমার সুরে শুনছি, কৃষ্ণ নামটা মৃদঙ্গের পরিবর্তে ঢোল বাজিয়ে শুনছি, খমক বাজিয়ে টাকা উঠানোর নাম কৃষ্ণ নাম। ঢোল বাজিয়ে টাকা উঠায়, যেটা আপনার এলাকা থেকে বেশি ভিডিও আমরা পেয়ে থাকি। নোংরা নর্তকীর মতো এরা কৃষ্ণ নামের সাথে নৃত্য করে বেড়াচ্ছে, তারপরও সনাতনীরা এখনো পর্যন্ত চুপচাপ সহ্য করে যাচ্ছে। আরে বাবা, ওদের পায়ে ধরে বলো না, তোমাদেরকে টাকা দিব, টাকার জন্যই তো এনেছি তোমাদের। ফোন করলে বললে 20,000 টাকা লাগবে। একটা কীর্তনের দল যারা রয়েছেন ওনরা আমার পূজ্যনীয়, আমি তাদেরকে আমার পিতা স্বরূপ দেখি, সকল কীর্তনীয়কে। বাবা এটাকে পেশা হিসেবে নিও না। বহু জন্মের সুকৃতি থাকলে একজন কীর্তনীয় হওয়া যায়, বহু জন্মের সুকৃতি থাকলে ভক্ত সঙ্গে আসা যায়। এইটাকে নষ্ট করো না 2 টাকা ইনকামের জন্যে। আমাদের নিত্যানন্দ সেবাশ্রমে নামযজ্ঞ হয়, আশ্রমে নির্দেশ দেওয়া রয়েছে। এই যে বাবাজি যায় ওইখানে কীর্তন শ্রবণ করার জন্যে, নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা দলের ঘরে ঘরে হেঁটে হেঁটে বলে আসি, আজে বাজে সুর দেওয়া যাবে না, পান বিড়ি সিগারেট খেয়ে আসরে ঢুকতে পারবেন না। আশ্চর্য ব্যাপার, মহাপ্রভুর হরিনাম, নিতাইয়ের হরিনাম, সেই হরিনাম হা করে সুর দিচ্ছে, মুখের মধ্যে একটা পানের পোটলা দেখা যায় লাল টকটকে, সেই তাদের মুখে হরিনাম শ্রবণ করার কারণে এই হরিনামে আমাদেরকে ক্রিয়া করছে না বলে ভাগবত শাস্ত্র আলোচনা করে, বিভিন্ন গ্রন্থাদি আলোচনা করছেন। হরিদাস ঠাকুর কয়টা পান খেয়েছিল, কয়দিন সিগারেট পান করেছে হরিদাস? যেই হরিদাস শ্রীল নাম আচার্য নাম প্রচার করেছে, সেই হরিদাসকে আমরা ভুলে গিয়েছি। আর ব্রজগোপী কিছুই চায় না, প্রভুকেও চায় না, ভগবানকেও চায় না। ভগবানকে না চেয়ে ব্রজগোপী জীবন ধারণ করছে, পেয়েও ছেড়ে দিচ্ছে। রাধারানী বলছেন কি হয়েছে? কৃষ্ণ বলছেন আমি যে ওর কাছে ঋণী হয়েছি, এই ঋণটা আমি শোধ করতে পারছি না গো রাধারানী। তুমি তো আমাকে বোঝো, তুমি তো আমাকে চেনো, আমি অনন্ত কোটি বিশ্বের মালিক হয়েও আজকে ভক্তের ঋণ শোধ করতে পারছি না। তুমি কি রাধারানী কৃপা করে শোধ করার ব্যবস্থা করবে? বলেছে প্রভু গোপী কি চাই সে তুমি জানো না? বলেছে না আমি তো জানি না। বলেছে আমাকে বামে নিয়ে যুগল হয়ে দাঁড়াও। রাধারানীকে বামে নিয়ে কৃষ্ণ যুগল হয়ে দাঁড়ালেন। ভেবেছেন কি না কি এবার চেয়ে বসে ব্রজগোপী। ব্রজগোপী কিচ্ছু চাইল না, যখনই দেখছে সম্মুখে যুগল তখনই ব্রজগোপী যুগলের চরণে ধুলায় গড়াগড়ি দিয়ে চরণের ধুলি তিনি গায়ে মেখে নিচ্ছেন। যখন এই রূপ দর্শন করলেন, এই রূপ দর্শন করা মাত্রই তিনি দেখতে পেলেন যে ব্রজগোপীর একই দশা হয়েছে। শ্রীকৃষ্ণ বললেন তোর ভক্তের ধুলি মাখার এত বাসনা রে, আমি তো তোকে চিনতে পারিনি রে ব্রজগোপী। আগত যুগে কলির যুগে যখন আমি মহাপ্রভু হব, আমার ভাই হবে প্রাণের দাদা নিতাই। আনন্দ, নিত্যানন্দ বিশেষ কোনো ব্যক্তি নয়, নিত্যানন্দ বিশেষ একটা প্রতিষ্ঠান নয়, নিত্যানন্দ চলমান একটা গবেষণাগার, যেই গবেষণাগারে আশ্রয় নিলে এই জীবের মঙ্গল সুনিশ্চিত হয়ে যাবে। সেই নিতাইকে ভুল বোঝার জন্যে
আজকে হরিনামে যাত্রা পালা হচ্ছে। এখানে যারা মিডিয়া রয়েছেন অনেকগুলো, আপনাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, প্রত্যেকটা মিডিয়ার লোক আমার কাছে মনে হয় আমার এক একটা নিত্যানন্দ প্রভু আপনারা, কারণ আপনারা দেশে বিদেশেই হরিকথা কৃষ্ণ কথা আপনারা প্রচার করে দিচ্ছেন। যে প্রচার করে সে তো আমার নিতাই, নিতাইয়ের কৃপা না হলে প্রচার করা যায় না। আপনারা নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছেন বলে আপনারা ছুটে আসেন। আমাকে এক ভক্ত বলছিলেন, শ্যামল করে নাম, ওনার নাকি একটি চ্যানেল আছে। আমি কোনো চ্যানেল খুলিনি, কারণ কি চ্যানেল থেকেও নাকি আবার পয়সা আসে, সেই জন্য কোনো চ্যানেল আমার নামে নেই। কিন্তু ইউটিউবে আমার নাম সার্চ দিলে আসে, পাঠ পেয়ে যাবেন আপনারা, কিন্তু এই চ্যানেলটা দেখবেন আমার না। আমি এই পয়সার জন্য আমি চ্যানেলটা খুলিনি। আমাকে শ্যামল নামের এক ভক্ত এসে বলে যে বাবা জানেন আমাদেরকে কত কিছু সহ্য করতে হয়, আপনারা যেখানে যান সেখান থেকে কিছু কালেকশন করে আমরা হয়তো নেটে পেজটা চালু করে রাখি, কিন্তু ওই কমিটির অনেক লোক আছে, অনেক সময় আমাদের বসতেও দেয় না, দূরে সরিয়ে রাখে। আমাদেরকে কেমন জানি মনে হয় ভিডিও ম্যান, আমরা ভিডিও করতে আসি। মনে রাখবেন, এইটা বিয়েবাড়ি নয়, এটা ভিডিও করার জায়গা নয়। যারা ভিডিও করছেন তারা আমার নিত্যানন্দ প্রভু আমার চোখে, কারণ নিতাইয়ের কৃপা বিনে এ হেন স্বাদ জাগতে পারে না যে নিতাইয়ের হরিকথা কৃষ্ণ কথা হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তদের মাঝে পৌঁছে দিচ্ছেন। তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমরা শাস্ত্র জানি না বলে আমাদেরকে এই ভুলভাল বোঝানো হচ্ছে। যারা যারা এখানে কালেক্ট করছেন এই ভিডিও, আপনাদের সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম রইল। মনে রাখবেন, আপনাদের এই কাজটা মোটেই কোনো ছোট কাজ নয়। আপনারা লক্ষ লক্ষ মানুষকে হরিকথা শোনাচ্ছেন। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এসে এই হরিনাম বিলানোর জন্যে কত কষ্ট করেছে সেইটা আমরা ভুলে গিয়েছি বলে আজকে এই দশা হয়েছে। এই মহাপ্রভুর লীলায় আমাদের নাম আচার্য শ্রীলা হরিদাস ঠাকুর অন্যতম একজন। হরিদাস ঠাকুর যদি জন্মটা উল্টাপাল্টা হয়েও থাকে অভিশাপের কারণে, হরিদাস রূপে তিনি এসেছেন নবদ্বীপের মাটিতে। হরিদাসকে প্রহার করা হয়, হরিদাসকে গৃহ ছাড়া করা হয়। আমি তো দুই বেলা সাত্ত্বিক আহার পেয়ে দুইটা একটা গ্রন্থাদি পাঠ করে সর্বপ্রথম পিতামাতাকে ত্যাগ করেছি। পিতামাতাকে আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেই, কিন্তু আমার হরিদাস পিতামাতাকে ত্যাগ করেনি। আমার চৈতন্য মহাপ্রভু তার মাকে ত্যাগ করেনি। আমার শ্রীকৃষ্ণ তার মা বাবাকে ত্যাগ করেনি। রামচন্দ্র পিতার একটা কথার জন্যে বনবাস মেনে নিয়েছিল। ভগবান হয়েও রামচন্দ্র 14 বছর পর্যন্ত তিনি বনবাসে জীবনযাপন করে জীবকে শিক্ষা দিয়েছিলেন পিতামাতা কাকে বলা হয়। হরিদাসের কারণে হরিদাসের বাবা ওই গ্রামে থাকতে পারছিলেন না। আমি সেই নামগুলো আপনাদের কাছে বলছি না, সব কিছু বুঝে নিতে হয়। হরিদাসের বাবার কাছে যখন বিচার আসছে বারবার, হরিদাসের বাবাকে বারবার বলছেন তোমার ছেলেটা এরকম করছে, ওকে বের করে দাও, না হলে ওকে মেরে ফেলবো আমরা। হরিদাসের বাবা বারবার হরিদাসকে বলে বাবা তুই কি নাম করিস, ছেড়ে দে এইগুলো। হরিদাস বললেন বাবা তোমাকে সবাই আঘাত করছে, আমি ছেড়ে দিব। বলছে সত্যি বলছিস ছেড়ে দিবি? বলছে আমি বহুবার ভাবছি ছেড়ে দিব, কিন্তু ছেড়ে দেই ঠিকই নামটা, কিন্তু হৃদয়ে মাঝ থেকে কে যেন বলে কৃষ্ণ কহ, গৌর কহ, নিতাই কহ, আমাকে কে যেন বলে দেয় বাবা, সেজন্যে নাম আর আমার ছাড়া হয় না। আমি তো নাম ধরিনি, ওই নাম তো আমাকে ধরে ফেলেছে, তাই তো ওই নাম মধুমাখা নাম আর আমি ছাড়তে পারি না। তবে এবার সিদ্ধান্ত নিয়েছি বাবা, তোমার এই গৃহখানা ছেড়ে আমি বনবাসে চলে যাব। ছোট্ট হরিদাস গৃহ থেকে বিদায় নিলেন, বাবাকে প্রণাম করে, বাবার কাছে প্রণতি জানিয়ে হরিদাস বিদায় নিয়েছেন, বাবাকে অপমান করে নয়। আজকে সন্তান যদি ভক্ত হয়, বাবা মা অসুর হলেও সেই পিতামাতা উদ্ধার হয়ে যায়। কেন উদ্ধার হয়? কারণ প্রহ্লাদ মহারাজ অসুরের ঘরে এসেছেন,
প্রহ্লাদ মহারাজের বাবার মতো অসুর হিরণ্যকশিপুরের মতো আর কেউ নেই। এত বড় মহিষাসুরের চেয়েও বেশি অসুর। সেই হিরণ্যকশিপুও ভগবানের কৃপা পেয়েছে একমাত্র প্রহ্লাদ ভক্ত হবার কারণে। হরিদাস প্রণাম করে, বাবাকে প্রণাম করে রাস্তায় বের হয়, তারপরেও হরিদাসকে ছেড়ে দেয়নি। হরিদাস বাড়ি গাড়ির জন্য রাস্তা ছাড়েনি, হরিদাস বাড়ি গাড়ি ঐশ্বর্যের জন্য তার গৃহ ছাড়েনি। হরিদাস শুধু একমাত্র হরি নামের জন্য গৃহ ছেড়ে চলে এসেছেন। হরি নামের জন্য রাস্তায় আসলে কি হবে, ওর পিছনে যে অসুর লেগে আছে, অসুরগুলো টেনে নিয়ে এই ব্রহ্মা নামক এই হরিদাসকে 22টা বাজারে নিয়ে আঘাত করা হয়েছে। মারতে 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 হরিদাসকে নদীর জলে মৃত্যু ভেবে চালিয়ে দিয়েছে। হরিদাস নদীর জলে ভেসে ভেসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এত মারা হলো, তারপরও হরিদাস হরিনাম ভুলে গেল না। ভাসতে ভাসতে হরিদাস বেনাপোলের জঙ্গলে গিয়ে উঠে যায়। জঙ্গলপতিও হরিদাসকে মারবে। কিভাবে মারবে? ওই জঙ্গলের মধ্যে বসে কীর্তন করছে, সেইখানেও বাধা। একটা বকা খেলে তো নাম ছেড়ে দিব আমি। এত মারার পরেও হরিদাস নাম ছাড়ল না। হরিদাস বললেন লোকালয়ে থাকা যাবে না, তাহলে কোথায় থাকবো? জঙ্গলে চলে যাই। জঙ্গলে গেলে আর কেউ দেখবে না, আমি মন ভরে প্রাণ ভরে হরির নাম করতে পারবো। তখন কি হবে? হরির সাথে আমার যোগাযোগ হবে। হরির কীর্তন করলে হরির সাথেই আমি থাকবো। হরি বাসরীয় বলা হয়। কেন হরি বাসরীয় বলা হয়? একাদশীর দিন বলা হয় হরি বাসরীয়, আজকের দিনটা আর একাদশী নয়। যেমন আমরা বলি না বৃহস্পতিবার, বৃহস্পতিবার গুরুবার, বৃহস্পতিবার লক্ষ্মীবার, বলি বৃহস্পতিবার লক্ষ্মীবার। কিন্তু বৃহস্পতিবার যদি একাদশী পড়ে সেই দিন আর লক্ষ্মীবার থাকে না, সেই দিন ওই বারটা হয় হরির বার। ওই হরির বারে হরিনাম কীর্তন করতে হয় বলে আমাদের একাদশীর শাস্ত্র রয়েছে। আর একাদশী বলে না খেয়ে থাকলে একাদশী হয়ে যায়। না খাওয়ার নাম একাদশী নয়। একাদশ ইন্দ্রিয়কে সংযমের নাম হচ্ছে একাদশী। ইন্দ্রিয় একটাও সংযম থাকে না। আমাকে অনেকে ফোন করে, বাবা কালকে একাদশী থাকবো? হ্যাঁ থাকেন, আমি কালকে থাকবো। ও আপনি একাদশী থাকবেন? আমি বলি না, আমি একাদশী থাকি না, শুধু না খেয়ে থাকি। কারণ এই ইন্দ্রিয় সব একত্রিত করতে পারি না। হরিনাম বলে না, ইন্দ্রিয়গুলো দুষ্টুমি করে বেড়ায়। কিন্তু হরিদাস যখন জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলপতিও তাকে ওখান থেকে উৎখাত করার ব্যবস্থা করলেন লক্ষহীরা নামক পতিতাকে দিয়ে। লক্ষহীরা হরিদাসের কাছে প্রথম দিন কেন গেল? প্রথম দিন গিয়ে বলছেন 3 দিনের মধ্যে ওকে ধ্বংস করে দেব এই সাধুকে। কিন্তু লক্ষহীরা জানতেন না সাধু কাকে বলা হয়, সাধুর ব্যাখ্যা কেমন, সাধু কেমন থাকে। ওরে অন্তর চিত্ত হৃদয় খোলা, সাধুর গুণ কি যায় রে ভোলা। অন্তর চিত্ত হৃদয়ে খোলা হচ্ছে সাধুর গুণ। সাধুকে বকলেও সেই বাড়িতে যায়। সাধুর লক্ষণ কোনো কাজ নেই, তারপরেও সেই বাড়িতে গিয়ে বলে ভাই কোনো কিছুর দরকার নেই, তুমি আমার জন্য এত খাবার কেন ম্যানেজ করছো, এত কিছু নৈবেদ্য আমি চাই না ভাই, তুমি একটা কাজ করো, বদনে একবার হরি বলো, তোমার মুখে হরিনাম শ্রবণ করে আমি চলে যাই। হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে কীর্তন করে বলে তাকে উৎখাত করবে। উৎখাত করার কত ব্যবস্থা। লক্ষহীরা নামক এই নারী নোংরা, রাজাদের মনোরঞ্জন করে সেই নারী। আর আমাদের সম্মুখে থাকা যে মায়েরা এখানে আসেন তারা তো সতী নারী সকলেই। হরিনামে আসলে, ভাগবতে আসলে ঘুমটা দিয়ে বসেন। বাহ, লক্ষহীরা এমন নয়। লক্ষহীরা নোংরা ছিল গো, তাকেও নামে কৃপা করেছে। সেই লক্ষহীরা নামক নারী, সে গিয়ে প্রথম দিন হরিদাসের কাছে যায়। আমি শর্টকাট করে বলছি, হরিদাসের কাছে প্রথম দিন গিয়ে বলে, ও সাধু তোমার সাথে আমার একটু কথা আছে, একটু কথা শ্রবণ করতে হবে তোমাকে। আর লক্ষহীরার কথা শুনে সাধু লক্ষহীরার দিকে তাকিয়ে আছে, অপূর্ব রূপসী। আর ওই রূপসী মনে মনে ভাবছেন যে লক্ষহীরা চিন্তা করছেন আমি এত সুন্দরী,
আমাকে দেখে মনে হয় সাধু মনে হয় মুগ্ধ হয়েছে, তাহলে কি করতে হবে? নষ্ট করতে সুবিধা হবে সাধুকে, আর মানুষজন এসে সাধুকে মারবে। সাধু তো জানে না যে কেমন সাধু। যখনই বলছে যে একটু কথা শুনতে হবে, আর আমাদের সেই হরিদাস ঠাকুর বলছে আমাকে একটু নাম করার সুযোগ করে দাও, আমার নাম নেওয়া শেষ হোক, তারপরে তোমার কথা শ্রবণ করব। ওই লক্ষ্য হীরার দিকে তাকিয়ে তাকিয়ে, আমাদের মধ্যে যে মায়েরা আছেন অনেক সুন্দর দেখতে জড়জাগতিকভাবে, তাদের দিকে তাকালে মনে করে না জানি বাজে নজরে তাকিয়েছে। আসলে সবাই তো আর বাজে নজরে তাকায় না। হরিদাসও লক্ষ্য হীরার দিকে তাকিয়ে রইলেন। তাকিয়ে তাকিয়ে হরিদাস দেখছে, মাকে দেখছে আর নাম করছে। সারাটা রাত্রি ভোর হয়ে গেল প্রথম দিন। লক্ষ্য হীরা সকালে তো আর খারাপ কাজ করা যায় না, সূর্যের আলো উঠে গিয়েছে, তখন প্রণাম করে বললেন আজকে চলে যাই, আজকে রাত্রে কিন্তু আমার কথা শুনতে হবে। দ্বিতীয় দিন আবার লক্ষ্য হীরা আসলেন। দ্বিতীয় দিন যখন লক্ষ্য হীরা আসে, আসার পরে লক্ষ্য হীরাকে বলে, লক্ষ্য হীরা বলে আজকে আমার কথা শুনতে হবে। বলেছে হ্যাঁ মা, তোমার কথা আমি শুনব, কিন্তু আমার নাম নেওয়া শেষ হোক। দ্বিতীয় দিনও হরিনাম শ্রবণ করতে করতে ভোর হয়ে যায়, কখন লক্ষ্য হীরা জানে না। এবার তৃতীয় দিন সমাজপতি বলছেন লক্ষ্য হীরাকে আজকে যদি না পারো তোমার গর্দান যাবে, আজকেই সাধুকে নষ্ট করতেই হবে, কয় রাত আমরা জেগে থাকব। তৃতীয় দিন লক্ষ্য হীরা ঘুঙুর পরে সেজে গুজে সুন্দর করে, এবার মনে হয় আকাশ থেকে পরি নেমে এসেছে, এত সুন্দর হয়ে গিয়েছেন। গিয়ে ওই সাধুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। সাধু তাকিয়ে তাকিয়ে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাসকে দেখে লক্ষ্য হীরা ভাবছে আজকে আমায় দেখে পাগল হয়ে যাবে। বলছে মা, নামটা নেওয়া শেষ হোক, তারপর তোমার কথা শ্রবণ করব। লক্ষ্য হীরা দেখছে কতক্ষণ বসে থাকবো, তাহলে আমার কিছু মেধা আছে, সেই মেধাটা আমি প্রকাশ করি। হরিদাসের সম্মুখে লক্ষ্য হীরা এই নামের সাথে দাঁড়িয়ে নৃত্য করা শুরু করে দিলেন। যখন নৃত্য করছে, কি ঝুমুর তালে ঘুঙুর বাজছে, এই ঘুঙুরের সুরের সাথে হরিদাস ঠাকুর আমার কীর্তন করে বেড়ায়। সেই কীর্তন শ্রবণ করার জন্যে ওই স্বর্গের যত দেবতা ছিল, যত মর্তে যত মুনি ঋষি ছিল, ওই গাছের বৃক্ষের সাথে যত পাখি ছিল, সবাই এসে ওই জঙ্গলের মধ্যে নজর দিয়ে দেখছে হরিদাসের নামের সাথে নর্তকী নেচে বেড়ায়। তুমি কেমন ভাগ্যবান নারী গো, তোমার সতীত্ব নষ্ট হয়ে গিয়েছে, তারপরেও হরির নামের সাথে তুমি নৃত্য করে বেড়াচ্ছ। লক্ষ্য হীরা নাচতে নাচতে প্রাতকালে সেন্সলেস হয়ে হরিদাসের চরণে পড়ে যায়। হরিদাস তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে হরিনামের প্রেমের কারণে। হরিদাসের চোখের জল লক্ষ্য হীরার গায়ের উপরে পড়া মাত্রই লক্ষ্য হীরার বাহ্যিক জ্ঞান আসে। লক্ষ্য হীরা বসে জোরহাত করে হরিদাসের সম্মুখে বলছে তুমি এ নাম কোথায় পেয়েছো? এই মধুমাখা হরিনাম তুমি কোথা থেকে এসেছো? এই নাম তুমি কোত্থেকে আনলে গো? বলেছে কেন? বলেছে এই নাম যে আমাকে পাগল করে দিয়েছে প্রভু, এই মধুমাখা এই হরিনাম আমাকে পাগল করে দিল জনমের মতো। তোমার কাছে ভিক্ষা চাই হরিদাস, কৃপা করে তোমার চরণে এই পতিতাকে তুমি স্থান করে দাও। হরিদাস ঠাকুর বললেন স্নান করে আসো। স্নান করে এসে দুইজনে চার বাহু তুলে হরিনাম সংকীর্তন করে হরিদাস বিদায় নিচ্ছেন এই নবদ্বীপের দিকে। এটা হচ্ছে মধুমাখা হরিনাম। এই হরিনামে পাপীর থেকে পাপীকে উদ্ধার করতে এসেছে, শুধু সাধুকে উদ্ধার করবে না। পরমেশ্বর ভগবান যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাং, আমি সাধুকে পরিত্রাণ করতে আসি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর লীলায় চোরকেও পরিত্রাণ করতে আসি, পাপীকেও পরিত্রাণ করতে আসি। তাই তো তুমি পতিত পাবন হরি তোমার নাম। তুমি যেহেতু এই পতিতদেরকে রক্ষা করতে এসেছো, সেই জন্য তোমার নাম হচ্ছে পতিত পাবন হরি। যখন লক্ষ্য হীরা এই দৃশ্য দর্শন করলেন, এই দৃশ্য দর্শনের পরে লক্ষ্য হীরাকে এই জঙ্গলের মধ্যে লেখে হরিদাস ঠাকুর রওনা দিলেন অজানার উদ্দেশ্যে।
সেই মধুময় নবদ্বীপের উদ্দেশ্যে যখন যাচ্ছেন হরিদাস ঠাকুর যেতে যেতে যখনই নবদ্বীপের মাটিতে পা রাখে, তৎক্ষণাৎই আমাদের সীতানাথ তিনি খবর পেয়ে যায়। সীতানাথ কার নাম? সীতানাথ হচ্ছে শিব ঠাকুরের নাম। শিব ঠাকুর নবদ্বীপ লীলায় কে হয়ে এসেছেন? অদ্বৈত গোসাই রূপে এসেছেন। সেই অদ্বৈত গোসাই নবদ্বীপ থেকে ছুটে আসে বেনাপোলের দিকে, দেখছে যে এত মধুমাখা হরিনাম কে করছে, তাকে দর্শনের জন্য আসছেন। মাঝপথে হরিদাস আর সীতানাথের সাথে দেখা হয়। যখন অদ্বৈতর সাথে দর্শন হয়, অদ্বৈত জড়িয়ে ধরে কাঁদে, হরিদাস, তোমার নাম হরিদাস? বলেছে, কি জানি প্রভু, মানুষ তো বলছে তুমি যার নাম করছো তাকে কখনো দেখেছো? বলেছে, না প্রভু, তাকে দেখিনি। তাকে তুমি দেখবে? বলছে, হ্যাঁ প্রভু, অবশ্যই যার নাম করছি নামের নামীকে দেখার বড় বাসনা হয়েছে। তখন বলেছে, চলো আমার হাত ধরে চলো। এই যে গুরুদেব আমরা কেন ধরি দেখেন, বলছে আমার হাত ধরে চলো। হরিদাস বললেন, না প্রভু, তোমার হাত যদি আমি ধরি তাহলে হাতটা ছুটে যেতে পারে, কৃপা করে তুমি যদি আমার হাত ধরো তাহলে আর এই হাত কখনো ছুটবে না। যেমন শিশু বাচ্চা নিয়ে আমরা বাজারে যাই, বাজারে গেলে যদি বাচ্চা আপনার হাত ধরে গোলেমালের মধ্যে হাতটা ছুটে যায়, কিন্তু বাবা যদি কখনো বাচ্চার হাত ধরে তাহলে কখনো সেই হাত বাবা জীবন থাকতে কখনো ছেড়ে দেয় না। তদ্রূপ হরিদাস বলছে, আমার হাত ধরো। যখনই হাত ধরতে বললেন তখন হাত ধরে অদ্বৈত গোসাই নিয়ে যাচ্ছেন। যখন রওনা দিয়েছিলেন তখন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অবস্থান করছেন। চৈতন্য মহাপ্রভু শ্রীবাসকে বলছেন, ও শ্রীবাস, ঘরের দরজা খুলে দাও, জানালাগুলো খুলে দাও। বলেছে, কেন? বলেছে, আজকে আমি ভক্ত দর্শন করব। বলেছে, ভক্ত দেখবে? কি করে তুমি ভক্ত দেখবে? বলছে, দুইজন ভক্তের আগমন হবে, দরজা বন্ধ থাকলে তারা চলে যেতে পারে, দরজা খুলে দাও, আমি তাদের দেখতে চাই। শ্রীবাস ঠাকুর দরজা খুলে দিলেন। হরিদাস আসার বহু আগেই কৃপার ঠাকুর চৈতন্য মহাপ্রভু দুই বাহু তুলে দাঁড়িয়ে আছে, ভক্তকে দেখবে বলে। এ কেমন ভগবান, কোনো যুগে কোনো কল্পে এমনও ভগবান আসেনি। ওরে যদি গৌর না আসিত কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে আনিত কে ভবে কে আনিত। এই নাম কেউ আনত না, এই কৃপা কেউ করত না। ভক্ত আসার আগে ভগবান রেডি। মহাপ্রভু দুই বাহু তুলে দাঁড়িয়ে আছে, ভক্ত দেখবে। হরিদাস আর অদ্বৈত গোসাই উপস্থিত শ্রীবাস অঙ্গনের সম্মুখে। যখন দাঁড়িয়েছে, দাঁড়ানো মাত্রই হরিদাস চিৎকার করছে, কে গো তুমি? তোমাকে আগে কখনো দেখিনি। অদ্বৈত গোসাই বলছে, কেন তুমি চিৎকার করলে? বলেছে, প্রভু, এই রূপ আমি দর্শন করেছি স্বপ্নে। কেমন করে? বলছে, যখন হরিনাম কীর্তন করতাম আর যখন হরিনাম বিশ্রাম দিয়ে দিতাম, তখন আমার বক্ষের উপরে দাঁড়িয়ে এই রূপ আমাকে বলতো, ওরে হরিদাস, একবার হরিনাম কর, তোর মুখে হরিনাম শ্রবণ করতে চাই আমি। মহাপ্রভু হরিনাম শ্রবণ করার জন্য আমি এসেছি, একটু হরিনাম কর না হরিদাস। বলেছে, সুন্দর কপালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়, দুই বাহু তুলে জীবের দ্বারে দ্বারে গৌরা হরির নাম বিলায়। এই মহাপ্রভু। হরিদাস বললেন, আমি দেখেছি এই রূপ স্বপ্ন মাঝে, আমি তো হরিনাম করছি। আমার আপনাদের কৃপায় গুরু প্রায় 15 বছর ধরে আমাকে দীক্ষা এবং শিক্ষার মন্ত্র দান করেছে, হরিনাম দান করেছে আমাকে। এত বছরে কতদিন হরিনাম করলাম, কই একদিন তো কেউ বলল না তোর মুখে হরিনাম শ্রবণ করি। তাই তো আপনাদের সভা মাঝে আসি। এই যে এতক্ষণ ধরে আপনারা এই অধমের বদনে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করার প্রয়াস করছেন, এটাই তো হচ্ছে আমার জন্ম জরা ব্যাধি থেকে আমি উদ্ধার হবার জন্য আসিনি, আপনাদের কাছে পুরস্কার চাইবার জন্য আসি না। শুধু আসি জনমে জনমে
যতবার পৃথিবীতে আসি যেন কৃষ্ণ ভক্তের যেন সঙ্গ করতে পারি, সেজন্যই শুধুমাত্র আসি। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর চরণের ধুলায় গড়াগড়ি দিয়ে হরিদাস কাঁদছেন। অদ্বৈত গোসাই বলছেন, এই মহাপ্রভুর কৃপা যদি পেতে চাও কোনো কিছুর দরকার হবে না, একবার শুধু বদনে হা নিতাই হা গৌর বলে ডাকো। হা নিতাই হা গৌর বলে ডাকলে গৌরের কৃপা লাভ হয়ে যাবে। হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে যখন কাঁদছেন মহাপ্রভুর চরণে, কৃপার ঠাকুর চৈতন্য মহাপ্রভু তিনি হরিদাসকে মাটিতে পতিত দেখে কাঁদতে কাঁদতে হরিদাসকে মাটি থেকে ধরে উঠিয়ে আলিঙ্গন করে আনন্দ দান করছেন। কোলাকুলি কেন সনাতনীরা করি? কারণ আমি তো অধম, আপনারা তো সাধু। সাধুর অঙ্গ যেদিন এই অধমের অঙ্গের সাথে মিশবে, সেই দিন তো আমার এই অধমের অঙ্গটাও প্রেমানন্দ হয়ে যাবে। সেই জন্যই তো বৈষ্ণব সঙ্গে আসতে হয়। ঘরে বসে ভাগবত পড়তে পারবেন, কিন্তু আপনি সাধুর সঙ্গ না পেলে ভাগবত কখনো আপনাকে কৃপা করবে না, মুখস্থ করলেও কৃপা হবে না। হরিদাসকে যখন মহাপ্রভু জড়িয়ে ধরেছেন, হরিদাসের পিঠের উপরে যখন মহাপ্রভুর হাত, আমরা কোলাকুলি করলে একজনের পিঠে আরেকজনের হাত চলে যায়। মহাপ্রভুর যখন হাত গিয়েছে, মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার পিঠে দাগগুলো কিসের? আর হরিদাস শরীরটাকে ঢাকার চেষ্টা করছেন, না প্রভু, কোথায় দেখছো তুমি দাগ? আমার তো কিচ্ছু হয়নি প্রভু। বলেছে, হরিদাস তোমার পিঠে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছি, আমার হাতে বেজেছে তো, তাই আমি দেখতে পেলাম তোমার পিঠে অনেক দাগ। হরিদাস উত্তর দিতে পাচ্ছেন না, কাঁদছেন বসে বসে। তখন বলছে, প্রভু তুমি দাগ কোথায় দেখলে? এই কলির জীবের মানুষেরা কত কিছু দিয়ে সাজে, অলংকার আদি দিয়ে, স্বর্ণ দিয়ে সাজে, স্বর্ণতে হয় না, স্বর্ণের সাথে আবার রূপা দিয়ে সাজে, তাতেও মনে হয় সুন্দর হয় না। আমার মায়েরা আবার শাখার সাথে স্বর্ণ দিয়ে সাজে। শাখা হচ্ছে মাধুর্য আর স্বর্ণ হচ্ছে ঐশ্বর্য। ঐশ্বর্য মাধুর্য এক জায়গায় হলে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মা বুঝে শুনে একটার সাথে আরেকটা জুড়ে দিও। শাখার সাথে স্বর্ণ দিয়ে বেঁধে হাতে পরান সৌন্দর্যের জন্য। তুমি তো এমনিই সুন্দর, এত সাজার কি আছে? হরিদাস কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে বলেছিলেন, আমি তো কোনো কিছু দিয়ে সাজিনি প্রভু, তুমি যে আঘাতগুলো দেখছো এইগুলো আঘাত নয়, আমি যে তোমার কৃষ্ণ নামের অলংকার পরেছি মাধব। কৃষ্ণ নামের অলংকার উপহার দিয়েছে এই জীবগণ আমাকে 22 বাজারে নিয়ে, এইগুলো আমার কৃষ্ণ নামের অলংকার। আমি অলংকারগুলো পরেছি প্রভু, এটাকে তুমি আঘাত বলে আমার উপরে চাপিয়ে দিও না। এইগুলো বড় অলংকার আমার গায়ে বড় শোভা পেয়েছে প্রভু। স্বয়ং ব্রহ্মা হরিনামের জন্যেই জীবের মার খেয়েছে। মহাপ্রভু সর্বপ্রথম নবদ্বীপের মাটিতে তার সেই ছিন্ন নামাবলী টান দিয়ে খুলেছিলেন। খুলে বলেছে, হরিদাস আমি বলেছি না ভক্তের বোঝা আমি বই, তোমাকে ভক্তরা মেরেছিল, এই আঘাতগুলো কোথায় গেল হরিদাস? বলেছে, নাম করাতে ব্যস্ত ছিলাম, আমি দেখিনি প্রভু আঘাত কোথায় গিয়েছে। হরিদাসের সম্মুখে মহাপ্রভু নামাবলী খুলে পিছন দিকে ঘুরে বলেছে, হরিদাস তাকিয়ে দেখো, তোমাকে যত আঘাত দিয়েছে সমস্ত আঘাত আমার পিঠে লেগেছে হরিদাস। এই পিঠের মধ্যে আঘাত জর্জরিত মহাপ্রভুর, প্রত্যেকটা বাড়ি মহাপ্রভুর পিঠে লেগেছে। হরিদাস কেঁদে কেঁদে মহাপ্রভুর চরণে পড়ে যায়। মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি যদি এমনি করে ভেঙে পড়ো তাহলে জীবকে কারা রক্ষা করবে? দেশ থেকে দেশান্তরে ছুটে যাও, জীবের দ্বারে দ্বারে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, মোর এই আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই দুইটা অস্ত্র জীবের ঘরে ছেড়ে দিয়েছিল। মনে আছে সেই হরিদাসের কথা? আজকে সনাতনীরা ভুলেছি বলেই সেইভাবে হরিনাম করা হচ্ছে। এই হরিনাম 16 নাম 32 অক্ষর, আমার নিতাইয়ের রক্ত দিয়ে লেখা এই হরিনাম। এই 16 নাম 32 অক্ষর আমার হরিদাসের বেত্রাঘাতের এই হরিনাম 32 অক্ষর। এটা হরিদাসের বেত্রাঘাতের হরিনাম।
সেই হরিনামটা বিলুপ্তি হয়ে যাওয়ার পথে আপনারা এখনও যদি বাধা না দেন, আর কয়দিন পরে কীর্তনের আসরে যাত্রার মতো নৃত্য করবে ওরা। যাত্রার দলের নর্তকী এনে আপনাদের নাচ দেখাবে। আজকাল ভাগবতগুলো কি হয়ে গিয়েছে, ভাগবতের মধ্যে নাকি ব্যান্ড পার্টি লাগবে, ভাগবতের মধ্যে পিয়ানো লাগবে, ভাগবতের মধ্যে আলাদা মেয়ে আলাদা ছেলে এনে নৃত্য দেখানো লাগবে। এই ভাগবতের আসরেও নর্তকী নাচবে যদি বাধা না দেন আপনারা। সেই দিন এই আমাদের রাজার ভাগবতের আসরে কয়টা পিয়ানো ছিল? পৃথিবী নয়, অনন্ত পৃথিবীর শ্রেষ্ঠ যদি বাদ্যকার কিছু থাকে তার নাম হচ্ছে স্বয়ং পরম গুরুদেব নারদমুনি। সেই নারদমুনির বীণা, সেই বীণা যদি সেই দিন সুখদেব গোস্বামী চাইতেন তাহলে বীণাও এসে ওই ভাগবতের আসরে বাজত। সেই বীণা এনে তো সুখদেব গোস্বামী বাজালেন না। এত বাজনা কোথা থেকে আসে? আপনাদের যদি মাস্তি করার ইচ্ছা হয় মাস্তির আয়োজন করুন, ভাগবতের ইচ্ছা হলে ভাগবত কথা হরি কথা শ্রবণ করুন। এটা নির্মল ভক্তি। মহাপ্রভু বলেছেন ন জনন ন ধনন ন কবিতা সুন্দরী বা জগতেশ্বর কাময়ে। ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, বা জগতেশ্বর কাময়ে। হে ঈশ্বর, আমি তোমাকেও কামনা করি না। কত বড় ভক্তি! আমি তোমাকেও কামনা করি না, তাহলে তুমি কি চাও? ভবতই অহিতকৃতই, অহিতকী যেন তোমার দিবাস কীর্তন হবে বা অন্যান্য অনুষ্ঠানের সাথে আপনারা যুক্ত থাকবেন, এই বিনতি আপনাদের কাছে রাখি। আমি হয়তো এখনই বিদায় নিব আপনাদের কাছে, তবে সাধু সঙ্গে আসার আগে আমাদের যে করণীয়, গৃহে বসে আমাদের যা